আমরা মোটামুটি জেনেছি পার্ট ওয়ানে কিভাবে আনসার করতে হবে, পার্ট টু তে কিভাবে আনসার করতে হয়। তবে পার্ট টু এর আইডিয়া জেনারেশন পার্ট আমরা আজকে না, আগামীকাল শিখবো। তবে পার্ট থ্রি আমি ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছি, যাতে আমি মোটামুটি ক্লাসে ঢুকে 4-5-6 জনের একটি মক টেস্ট, কমপ্লিট মক টেস্ট নিতে পারি। 4-5-6 জনের না হলেও আমি যেন অন্তত 2-3 জনের মক টেস্ট নিতে পারি, যারা উইলিংলি দিতে চায় এই জন্য। তো পার্ট থ্রি আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। এটি হয়তো কোথাও আলোচনা হয় না, বা আপনাকে ওইভাবে কেউ বলেনি, বা ওইভাবে শিখতে পারেননি এখনো। পার্ট থ্রি এর কিছু স্ট্রাকচার আছে এবং কোয়েশ্চেন টাইপ আছে। এগুলো জানা থাকলে আপনি আনসার কিভাবে মেক করবেন, আপনার আনসার কিরকম হওয়া উচিত, এক্সামিনার কিরকম এক্সপেকটেশন করছে, পার্টিকুলারলি এই কোয়েশ্চেন আপনাকে কেন করা হলো, এই জিনিসগুলো জেনে যাবেন। তো পার্ট থ্রি এ আমাদেরকে অবশ্যই কোয়েশ্চেন টাইপ জানতে হবে। আপনি যদি পার্ট থ্রি সবার জন্য স্পিকিং বই থেকে প্রিপারেশন নেন, এখানে আমি বলবো টপিক হচ্ছে 86টি। তো প্রতিটি টপিকের জন্য আমি 5টি করে কোয়েশ্চেন রেখেছি, তাহলে টোটাল কতটি কোয়েশ্চেন হয়? 86-কে 5 দিয়ে গুণ দিয়ে দেন, তাহলে হবে কত, চারশো We are তিরিশ not good at math. মি টু, মি টু। আমি যে ম্যাথে ফেল করি না, এটা অনেক বেশি। যাই হোক, 430, 430 430। ম্যাম। হ্যাঁ, 430টি কোয়েশ্চেন এখানে আছে। সো এই কোয়েশ্চেন গুলো মোরলেস, যেমন আমি গত ক্লাসে কিন্তু দিয়ে দিয়েছি। আমি 86টি টপিক যে দিয়েছি, 86টি টপিক 5 ক্যাটাগরিতে কিভাবে ফেলে প্রত্যেকটি। তো এই 5 ক্যাটাগরিতে ফেললে কোনটি কোন ক্যাটাগরিতে যাবে, 86 টপিক আমি ভাগ করে আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেবো যে এই যে 430টি কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলোকে আপনি কিভাবে এই টাইপ অনুযায়ী ফেলবেন, এটি হোমওয়ার্ক থাকবে। কারণ 430টি কোয়েশ্চেন আলাদা করে নিয়ে এসে আমার ক্যাটাগরাইজ করা আমার পক্ষে সম্ভব না। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আপনাকে এটা হোমওয়ার্ক হিসেবে দেখতে, আপনি কখনোই ভুলবেন না, এবং আপনার এটা জরুরি। তাই এটি আমি রেডিমেড দিব না, ইউ হ্যাভ টু ডু ইট, ওকে? তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান যে ধরনের হয়, অপিনিয়ন কোয়েশ্চেন্স হয়। তো অপিনিয়ন কোয়েশ্চেন আমরা দেখবো, দেখলে বুঝবো কিভাবে। আপনার অপিনিয়ন চাইবে ডিরেক্টলি, যেমন ডু ইউ থিঙ্ক টাইপের কথা থাকবে, হোয়াট ইজ ইউর অপিনিয়ন এরকম ডিরেক্ট থাকতে হবে, শুড উই কনসিডার এরকম টাইপের কথা থাকবে, ইজ ইট গুড আইডিয়া টু, এ ধরনের কথা থাকবে, তখন সেটি অপিনিয়ন। হ্যাঁ, আর আমরা কিন্তু আহ, সবার জন্য স্পিকিং বইয়ে একটি প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন মেনটেন করে আমি আপনাদেরকে আনসার দিতে বলেছি। সেটাই হচ্ছে IREC। আপনি কোয়েশ্চেনের আনসার যখন করছেন, মাথায় রাখবেন যে আমি IREC স্ট্রাকচার মেনটেন করে আনসার দিব। IREC মানে কি? আই মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, অথবা একদম ফার্স্ট আইডিয়া সেটি বলে দেওয়া, আই ইন্ট্রোডাকশন। দেন আর আর হচ্ছে রিজন, আপনি যে আনসারটি দিলেন ডিরেক্ট আনসার বা ইন্ট্রোডাকশনটি বললেন, সেটার পিছনে রিজন কি। ই মানে এক্সাম্পল, আর সি মানে হচ্ছে কনক্লুশন। এই আইআরএস মেনটেন করে আমরা আনসার দেব। ঠিক আছে? যেমন অপিনিয়ন আনসার আনসার করারই হলো যে প্রথমেই অপিনিয়নটি দিয়ে দেওয়া, তারপরে আর ইসি মেনটেন করা, যেমন রিজন দিবেন, এক্সাম্পল দিবেন, কনক্লুশন দিবেন। তার মানে এই অপিনিয়নটা হচ্ছে আই এর কাজ করছে এখানে, ইন্ট্রোডাকশনে ডিরেক্টলি আপনার অপিনিয়ন দিয়ে দিবেন। তো ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড ইউজ স্মার্টফোনস? এখন আই থিঙ্ক চিলড্রেন শুড ইউজ স্মার্টফোনস ইন আ লিমিটেড ওয়ে, সরাসরি আমার অপিনিয়ন চলে আসছে প্রথম লাইনে। কেন? This is because smartphones can help them learn new things. For example, they can use educational apps and online dictionaries. Therefore, smartphones can be beneficial if used properly. একদম আনসার কি মেনটেন করে দেওয়া হয়েছে, আইআরসি মেনটেন করে দেওয়া হয়েছে। এখানে আমরা ডিরেক্টলি ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, বা অপিনিয়ন বলতে পারেন, যেহেতু অপিনিয়ন কোয়েশ্চেন তাই। পরে আর রিজন দেওয়া হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে, কনক্লুশন দেওয়া হয়েছে। তাহলে কোয়েশ্চেন টাইপ হচ্ছে অপিনিয়ন। বুঝতে হবে কোন কোয়েশ্চেনটি আমার অপিনিয়ন চাচ্ছে, এবং সেখানে আলটিমেটলি ফার্স্টে আমি অপিনিয়ন প্লেস করছি কিনা, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কোয়েশ্চেন, কম্পেয়ার করবে। হ্যাঁ, কোনো কিছুর কম্পেয়ার, মনে করেন আপনি একটি টপিক নিয়ে পার্ট টু তে কথা বলতেছেন, সেখানে কম্পারেটিভ কোনো কোয়েশ্চেন আসতে পারে যে why A is different from B, ওকে? সো what are the differences between, how has it changed, এরকম। তো এই ধরনের প্যাটার্ন থাকবে, কোয়েশ্চেনের প্যাটার্ন এরকম হবে। তো এরকম যদি পান, আপনার আইআরসি মেনটেন করে আপনি আনসার দিবেন, কিন্তু ইনার স্ট্রাকচারটা যেহেতু কোয়েশ্চেন কম্পেয়ার করতেছে, ডিফারেন্স ওয়ান, ডিফারেন্স টু, এক্সাম্পল, কনক্লুশন। তো
তো প্রথমেই হচ্ছে আমরা তুলে ধরবো মানে ইন্ট্রোডাকশন দিব যে হ্যাঁ, কম্পেয়ার করলে এরকম একটা জিনিস পাই আমরা, প্রথম ডিফারেন্স হচ্ছে এটা, দ্বিতীয় ডিফারেন্স এটা, এবং লাস্টে এক্সাম্পল দিয়ে আমি কনক্লুড করে ফেলবো আমার আনসার। যেমন হাউ ইজ অনলাইন শপিং ডিফারেন্ট ফ্রম শপিং ইন স্টোর। তো এখানে এ হচ্ছে আমার অনলাইন শপিং আর বি হচ্ছে শপিং ইন স্টোরস। ওকে, কাজ করলো। এবার আমি আনসার মেক করতেছি, ওয়ান মেজর ডিফারেন্স ইজ কনভেনিয়েন্স। Another major difference is that online shopping offers more choices. For example, people can compare products from different websites without leaving home. এখন আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি, কালকে সেই প্রশ্ন করবেন, হ্যাঁ ম্যাম আপনার বইয়ের সাথে তো এরকম আনসার স্ট্রাকচার মিল নেই, একটা কোয়েশ্চেনের আনসার হাজার ভাবে আপনি মেক করতে পারেন, তবে আপনাকে যেন একটি কমপ্লিট গাইডলাইন আমি দিতে পারি এবং একটি স্ট্রাকচারে নিয়ে আসতে পারি, একদম যে একদম বেসিক থেকে আনসার শুরু করছে বা স্পিকিং শিখতেছে, সেও যেন একটা স্ট্রাকচারে ফেলে নিজের আনসারকে মডিফাই করতে পারে এবং নিজের একটি কমপ্লিট আনসার মেক করতে পারে, সেজন্য কিন্তু সেখানে একটি স্ট্রাকচারই দেখানো হয়েছে। there are lots of different ways you can make answer. সুতরাং এটা পরের দিন আগামীকালে সে প্রশ্ন করবেন না এগুলোর সাথে ওটার মিল নাই কেন, তাহলে তো আমাকে আবার বই লিখতে হবে, বইয়ে সব ইনক্লুড করতে হবে যতভাবে আমরা আনসার দিতে পারি। ঠিক যেমন একটি ওয়ার্ডের অনেক মিনিং হতে পারে, ঠিক তেমনি একটি আনসার, একটি কোয়েশ্চেন আনসার একজন ব্যক্তি কিভাবে মেক করবে সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করে, তবে আমরা কিছু স্ট্রাকচার মেনটেন করবো। ঠিক আছে, যেমন আইআরসি মেনটেন করবো। এবং এখানে দেখেন, এখানে কিন্তু এরকম দেওয়া হয়েছে, এখন পরের দিন এসে হ্যাঁ কম্পেয়ার কোশ্চেন এটা ছিল, আপনি তো এরকম লিখেন নাই, মানে কি একভাবে সব লিখে দিয়ে দেবো, এটা সম্ভব না। ঠিক আছে, কোয়েশ্চেন বিভিন্ন ভাবে আনসার করা যায়, এটা মাথায় রাখতে হবে। তবে এখানে আমি একটি ছক এঁকে দিচ্ছি যাতে আপনার কখনোই বুঝতে অসুবিধা না হয় যে এটা একটি কম্পেয়ার কোয়েশ্চেন, এবং এখানে আমাকে কম্পারিজন মেক করতে হবে, বেটার হয় আমি যদি ডিফারেন্সেস গুলো তুলে ধরতে পারি। দ্বিতীয় যে কোয়েশ্চেন টাইপ আছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেন। তো এখানে লেখাই থাকবে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। মিস দাস নিয়ে আপনার কি মানে খারাপ লাগতেছে, অসুস্থ ফিল করছেন? জি ম্যাডাম একটু তাহলে আপনি লিভ নেন, আজকে রেকর্ডিং পাবেন আপনি। ম্যাডাম জি ম্যাডাম ক্লাসের রেকর্ডিং হচ্ছে, আপনি ক্লাস রেকর্ডিং দেখে নিতে পারেন। হ্যাঁ বলেন। আমাদের স্কুলে ফ্রুটস এবং ভেজিটেবল ফেস্টিভ্যাল আগামীকাল, তাই নিয়ে অনেক বেশি প্রেসারে আছি। হ্যাঁ আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই, লিভ নেন, আপনার এটার পেয়ে যাবেন। না ম্যাডাম, আসলে রেকর্ডিং ক্লাসের চাইতে আমি এটা বেশি এনজয় করি, করবো ইনশাল্লাহ। তাহলে আপনি ভিডিও অফ করে আপনার কমফোর্টেবলি বসে শুয়ে যেভাবে সুবিধা হয় সেভাবে ভিডিও মানে ক্লাস করেন, কোনো সমস্যা নেই। এখন তিন থ্যাংক ইউ নাম্বার ম্যাডাম। হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ কোয়েশ্চেন্স যেগুলো থাকে, এখানে আসলে লেখাই থাকবে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এরকম কথা লেখা থাকবে। তো আমরা হচ্ছে মেইন পয়েন্টের কথা বলবো, তারপরে এক্সপ্লেইন করবো। এক্সপ্লেইন কিন্তু কাইন্ড অফ রিজন, রিজন এবং এক্সপ্লেইন আপনি রিপ্লেস করে ফেলতে পারবেন, এক্সাম্পল দেবেন। তো এখানে মেইন পয়েন্টে কথা বলা আর কি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ পাবলিক ট্রান্সপোর্টেশন। সো ওয়ান মেজর অ্যাডভান্টেজেস ইজ দ্যাট ইট ইজ অ্যাফোর্ডেবল। একদম সরাসরি আমি প্রশ্ন আনসার দিয়ে দিয়েছি, প্রথম অ্যাডভান্টেজ কি। সো কেন এটি আমরা বড় করব, অনেক অ্যাডভান্টেজ দেওয়ার আমার কোনো দরকার নেই, তাহলে কথা গুলিয়ে ফেলবো আমরা, এবং কাইন্ড অফ লিস্ট করতেছি, মনে হচ্ছে একটার পর একটা কথা বলতেছি, লিস্ট দিচ্ছি। লিস্ট দেওয়া ইজ নট ইউর জব। আপনাকে একটি কথা আপনি বললেন, একটি পয়েন্ট দিলেন, একটি আইডিয়া দিলেন, সেটি কতটুকু ডেভেলপ করতে পারলেন এক্সাম্পল এবং এক্সপ্লেনেশনের মাধ্যমে, সেটি গুরুত্বপূর্ণ। আসলে আইএলটিএস এর স্পিকিং পার্ট 3 তে এটাই আপনার যাচাই করছে, কারণ আপনার হ্যাঁ এটার অ্যাডভান্টেজ এটি, 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 এরকম করে অ্যাডভান্টেজ দিতেছে, আসলে আপনার কিন্তু ভালো সেন্টেন্স মেক করছেন না, আপনি কথা যুক্তিসঙ্গতভাবে সাজাতে পারেন কিনা সেটিও আপনার যাচাই করতে পারছেন এক্সামিনার। প্লাস হচ্ছে কোহেরেন্স এন্ড কোহেশন নামে যে একটি মার্কিং ক্রাইটেরিয়া আছে, সেই মার্কিং ক্রাইটেরিয়ন থেকে কিন্তু আপনি খুব ভালো মার্ক আশা করতে পারবেন না, কারণ আপনি শুধু লিস্ট দিয়ে যাচ্ছেন, তাই হবে না। সো এটি আমাদের মেনটেন করতে হবে। কজ কোয়েশ্চেন, হ্যাঁ, ওয়াই ডু পিপল, একদম ওয়াই দিয়ে কোয়েশ্চেন থাকে, ওয়াই ডু পিপল, আর হচ্ছে হোয়াট কজেস, এরকম সরাসরি লেখা থাকবে ওয়াই দিস ইজ হ্যাপেনিং। এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা পাবো তখন হচ্ছে কজ কোয়েশ্চেন। তো এই ধরনের কোয়েশ্চেন আনসার করার সময় আমরা হচ্ছে ইন্ট্রোডাকশনে সরাসরি কজ তুলে ধরা, তারপর এক্সপ্লেন করা, এক্সাম্পল দেওয়া। ঠিক আছে, এখানে রিজন বা এক্সাম্পল যাই বলেন না কেন একই। তো ওয়াই ডু পিপল মুভ টু সিটিজ, ওয়ান রিজন ইজ বেটার জব অপরচুনিটিস। এবার এটাকে ডেভেলপ করেন, অথবা অন্য আরেকটি নিয়ে আসেন, কিন্তু এক্সপ্লেন করতে হবে দুটোই আপনি যখন বলছেন। সো সিটিজ ইউজুয়ালি হ্যাভ মোর
businesses and industries, for example এরকম। তারপরে হচ্ছে সলিউশন কোয়েশ্চেন। তবে এখানে যদি অ্যাডভান্টেজেস থাকে আমরা মেনটেন করব যেন আমরা একের অধিক অ্যাডভান্টেজ দিতে পারি, দুটো অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। ডিসঅ্যাডভান্টেজ থাকলে দুটো ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, কারণ এখানে এস আছে, সুতরাং প্লুরাল আমাদেরকে দুটো অ্যাটলিস্ট দেওয়া উচিত। এখানে যদি কজেস থাকে তাহলে আমরা দুটো কজ তুলে ধরবো। তো এটা হচ্ছে একটা নর্মাল স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে সলিউশন কোয়েশ্চেন্স, হাউ ডু উই সলভ, হোয়াট ক্যান বি ডান টু সলভ দিস, এই ধরনের কোয়েশ্চেন থাকলে সেটি সলিউশন কোয়েশ্চেনের আন্ডারে পড়বে। তো প্রথমেই হচ্ছে আমরা সলিউশন নিয়ে টু দ্য পয়েন্টে আনসার করে ফেলবো, দেন এক্সপ্লেন করবো এক্সপেক্টেড রেজাল্ট কি, সেটার একটা উদাহরণ অথবা এক্সপেক্টেড রেজাল্টের একটি statement make করে আমরা আনসার শেষ করে দেবো। So how can traffic congestion be reduced? So one solution is to improve public transportation. If buses and trains are more efficient, people will use them more often. As a result, there will be fewer cars on the roads. এটা হচ্ছে আমরা রেজাল্ট দিয়ে দিলাম, যে এটা আমি সলিউশন দিলাম, সলিউশনের ফলে কি হতে যাচ্ছে আসলে। পরে হচ্ছে ফিউচার প্রেডিকশন কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন থাকবে যেখানে আপনার ফিউচার প্রেডিক্ট করতে বলবে। So what will happen in the future? How will dash change in the future, or do you think dash will become more popular? এগুলো কিন্তু ফিউচার প্রেডিক্ট করতে বলতেছে। সো ফিউচার টেন্সে তো হবেই, বা ফিউচার ফর্মে আনসার দিতে হবে। The expectation is, or people are expecting to be, এরকম কোয়েশ্চেন আনসার দিতে হবে। সো প্রেডিকশনটা বলে দেওয়া, রিজন দেওয়া, রেজাল্ট দেওয়া, যে এটার রেজাল্ট কি হতে পারে। So will people read more ebooks in the future? So question. So I believe ebooks will be become more popular. This is because they are convenient and easy to access. As a result, many people may prefer digital books or other printed notes. এই এবার ফার্স্ট ভার্সেস প্রেজেন্ট কোয়েশ্চেন্স, খুবই কমন কোয়েশ্চেন টাইপ, এটি হয়ে থাকে। তো আমরা এটির আনসার দিতে গিয়ে আমাদের আগে কোয়েশ্চেন টাইপ চিনতে হবে, যে হাউ হ্যাজ ড্যাশ চেঞ্জড, ওয়াজ ইট ডিফারেন্ট ইন দ্য পাস্ট, তো আগে কেমন ছিল এখন কেমন। সো ফার্স্ট সিচুয়েশন ব্যাখ্যা করা, তারপরে প্রেজেন্ট সিচুয়েশন তুলে ধরা, এই রিজনটি কি সেটি তুলে ধরা, ওভারঅল একটি আনসার লাস্টে গিয়ে কনক্লুড করে দেওয়া। তো হাউ হ্যাজ কমিউনিকেশন চেঞ্জড ওভার টাইম, এ ধরনের কোয়েশ্চেন কিন্তু খুবই কমন একটি টাইপ। হাউ হ্যাজ কমিউনিকেশন চেঞ্জড ওভার টাইম, হাউ হ্যাজ। সো আগে আমরা কি তুলে ধরবো, পাস্টে কেমন ছিল সেটা এক লাইনে তুলে ধরবো, সেকেন্ড কোয়েশ্চেন আনসারে আমি সেকেন্ড লাইনে তুলে ধরবো যে এখন বর্তমান সিচুয়েশনটি কি, এবং দুটো কম্পেয়ার করবো অথবা রিজন তুলে ধরবো। যেমন আছে ইন দ্য ফার্স্ট পিপল মেইনলি কমিউনিকেটেড, এটা পাস্ট টেন্স অবশ্যই হবে, কারণ এটা পাস্ট সিচুয়েশন আপনি তুলে ধরছেন। আগে কি হতো সেটা আমি বলতেছি, কমিউনিকেটেড থ্রু লেটার্স। নাওএডেজ মোস্ট পিপল ইউজ স্মার্টফোনস অ্যান্ড সোশ্যাল মিডিয়া। খুবই গুরুত্বপূর্ণ এই স্ট্রাকচারটি। দেখেন আমি কিন্তু টেন্স করে ফেলতেছি, আমি খুবই ফ্লেক্সিবল, এটা আমাকে শো করতে হবে। এক্সামিনার এই কোশ্চেন আপনাকে করলে আলটিমেটলি দ্য এক্সামিনার ইজ অ্যাকচুয়ালি টেস্টিং আপনি কতটা ফ্লেক্সিবল টেন্স ইউজ করার ক্ষেত্রে। দে আর টেস্টিং দ্যাট। সো রিমেম্বার, এই জিনিস আপনাকে করতে হবে যে পাস্টে কি ছিল, হতো, এখন কি হচ্ছে, এবং এই চেঞ্জ হলে আসলে আলটিমেটলি রেজাল্টে কি হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স কোয়েশ্চেন। হ্যাঁ, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন হয় থাকবেই। তো আমরা ইম্পর্টেন্সটা তুলে ধরবো, যেমন ইন্ট্রোডাকশন সেন্টেন্স দিয়ে তুলে ধরবো, তারপর রিজন দেবো, এক্সাম্পল দেবো, তারপর কনক্লুশন। হোয়াই ইজ এডুকেশন ইম্পর্টেন্ট, তো আমরা এখানে আনসার দেবো সরাসরি, মানে ইন্ট্রোডাকশন, এডুকেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন? It helps people gain knowledge and develop skills. For example, a good education often leads to better career opportunities. 9. Problem questions. একদম সরাসরি প্রবলেম উল্লেখ থাকবে। What problems can dash cause? What issues are associated with dash? Okay, so problem, effect, and example. So what problems can social media cause? One problem is addiction. People may spend too much time online and neglect their responsibilities. And for instance, আমরা উদাহরণ দিয়ে শেষ করে দেব। লাস্ট কোয়েশ্চেন টাইপ হচ্ছে আপনার প্রেফারেন্স কোয়েশ্চেন। এখানে থাকবে which do people প্রেফার করে কি, would people rather, এটার চেয়ে অন্যটা পছন্দ করবে কিনা, এই ধরনের। তো প্রেফারেন্স প্রথমেই তুলে ধরা, রিজন দ্য এক্সাম্পল, যেমন do people prefer online learning or classroom learning? So many people prefer classroom learning. This is because they can interact directly with teachers and classmates. কিন্তু অন্যটাও আছে, যে অনেক মানুষ হচ্ছে কি করে, অনলাইন লার্নিং পছন্দ করে। সো ফর এক্সাম্পল, স্টুডেন্ট ক্যান আস্ক কোয়েশ্চেন্স এন্ড রিসিভ ইমিডিয়েট ফিডব্যাক, যদি অনলাইনেও এটা হয়। হাউএভার এটা, এবার আসবেন
মূল জিনিস যেটি আমার বই থেকে আপনি সব সময় প্র্যাকটিস করতে পারবেন সেটি হচ্ছে আমার নিজস্ব স্টাইল, সেটি হচ্ছে আইআরইসি। এতক্ষণ কিন্তু আইআরইসি স্ট্রাকচারে আমি এক্সপ্লেন করছিলাম কিভাবে প্রতিটি কোয়েশ্চেন টাইপ, আমরা 10 ধরনের কোয়েশ্চেন দেখেছি। এই 10 ধরনের কোয়েশ্চেন আপনাকে অন্তত 4 থেকে 5টি কোয়েশ্চেন অবশ্যই পার্ট 3-তে করবে। তো সেই অনেক সময় 2টো কোয়েশ্চেন করে, আবার 3টি কোয়েশ্চেন করে শেষ করে দেয়। সেটা ডিপেন্ড করে আপনার ফ্লুয়েন্সি, সেই অনেক কিছুর উপর। এক্সামিনার মনে করে না যে আর কোয়েশ্চেন করার দরকার আছে, কারণ আর কোয়েশ্চেন করলে হয়তো আপনি জাস্ট ওই রকমই আনসার দিবেন, So, নতুন কিছু এক্সপ্লেন হয়তো হবে না বা মার্ক ইনক্রিজ করার কোনো নাই। তখন এক্সামিনার আসলে স্টপ করে দেয় আপনাকে, ইনাফ 3টি কোয়েশ্চেন করে শেষ করে দেয়। তো 4 থেকে 5টি কোয়েশ্চেন হবে, এটা এক্সপেকটেশন নিয়ে আপনি প্রিপারেশন নেবেন। সো সবার জন্য স্পিকিং বই আপনি 5টি করে কোয়েশ্চেন পাবেন, এবং প্রতিটি কোয়েশ্চেন আইআরইসি মেনটেন করে দেওয়া হয়েছে। অনেক সময় পার্সোনাল এক্সাম্পলস দেওয়া হয়েছে, অনেক সময় হচ্ছে ইন জেনারেল এক্সাম্পল দেওয়া হয়েছে, তবে আমরা মেনটেন করবো ইন জেনারেল আনসার দেওয়া যায় কিনা। ওকে, ইন জেনারেল বলতে কি বোঝাচ্ছি, যে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানে দেশ দোষের কথা বলা বলে আনসার দেওয়া আর কি। তো এটি মেনটেন করবেন কিভাবে, অলরেডি আমি এক্সপ্লেন করেছি। আইআরসি মানে আই মানে ইন্ট্রোডাকশন, আর মানে রিজন, ই মানে এক্সাম্পল, সি মানে কনক্লুশন। তো গিভ ইউর ওপিনিয়ন ব্রিফলি, তারপর হচ্ছে এক্সপ্লেন ওয়াই ইউ থিঙ্ক সো। ইন্ট্রোডাকশনে এটা ওপিনিয়ন তুলে ধরতে হবে, বা আপনি এই কোয়েশ্চেনের আনসারে প্রথম সেন্টেন্স যে মেক করবেন সেটি আমি ইন্ট্রোডাকশন বলতে চাই। গিভ এন এক্সাম্পল এন্ড এন্ড উইথ এন ফাইনাল কমেন্ট। এই যেমন কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক চিলড্রেন শুড ইউজ স্মার্টফোনস? ওকে, আমার ইন্ট্রোডাকশন শুরু হলো ওয়েল দিয়ে। আমরা চেষ্টা করব আমার বইয়ের যে সবগুলোতে স্টার্টার বা সাইড পোস্টিং ফ্রেজেস ব্যবহৃত হয়েছে সব আনসারে, এমনটি কিন্তু না। এটি ডিপেন্ড করে কিভাবে আনসারটা দেওয়া হচ্ছে। আমি একটু আগে বলেছি অনেক ভাবে আপনি আনসার মেক করতে পারেন, তবে আমি বলি এটি আমি পার্ট 1-এ অবশ্যই প্র্যাকটিস করাই, যে আপনি টু দা পয়েন্টে খুব ভালো কনফিডেন্ট আনসার দেওয়ার জন্য আপনার স্টার্টার এবং ডিসকাস মার্কের ব্যবহার করে আনসার দেওয়া উচিত। সেই লেগেসি এখানে মেনটেন করবেন পার্ট 3-তে। ইট নট নেসেসারিলি গিভেন ইন দ্য বুক, মেবি অনেক কোয়েশ্চেন আনসারে পাবেন না, তবে আপনি দিতেই পারেন না, আমি স্টার্টারটা ইউজ রেকমেন্ড করতে পারবো ম্যাম? পারবেন মানে আমি রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ডেড, আপনি অবশ্যই স্টার্টার দিয়ে আনসার শুরু করবেন। তাহলে এক্সামিনার যেমন একটু মানে স্বস্তি পায় যে আপনি কি বলতে চাচ্ছেন। কারণ সাইন পোস্টিং হচ্ছে, যেমন ধরেন আপনি এক জায়গায় গিয়ে দাঁড়ালেন, সেখানে কোনো সাইন পোস্টিং নাই, কোন দিকে ঢাকা যায়, কোন দিকে ময়মনসিংহ যাবে এবং কোন দিকে হচ্ছে চিটাগং যাবে, এটার কোনো সাইনই দেওয়া নাই। তো আপনি তো বিশাল বিপদে আছেন। তো কথা বলা আমরা যখন হঠাৎ করে শুরু করি কোথাও সাইন পোস্টিং না করে, তখন এক্সামিনার আসলে বুঝতে পারে, তার অনেক সময় লাগে ট্র্যাক করতে যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। এই সময়টা এক্সামিনারকে না দেওয়াই ভালো। আপনি প্রথমেই তাকে এমন একটি সাইন পোস্টিং করে দিবেন যে আপনাকে আজকে আমি চিটাগাং নিয়ে যাবো, চলেন কক্সবাজার থেকে ঘুরে আসি। So say something like that. The examiner will enjoy, at the same time you will maximize your score. Okay, so a maintain করে বলবো, so well I think children should use smartphones in a controlled way. This is because smartphones can be useful learning tools, for example, or can be so for example children use educational apps to improve their vocabulary and general knowledge. Therefore smartphones can be beneficial when used responsibly. তো এইখানে সবগুলো প্যাটার্ন মেনটেন করে সবগুলো আনসার আমি এখানে দিয়ে দিয়েছি। আইআরইসি মেনটেন করতে হবে কিভাবে। হাউএভার মাই বুক উইল হেল্প ইউ আ লট, কারণ ওখানে পুরো আনসার আমি ইভেন এটা মানে পুরোটা মেনটেন করে 430টি কোয়েশ্চেন আনসার ওখানে দেওয়া আছে। তবে যেটি করবেন না অনেকে যারা প্রথম প্রথম আনসার প্রিপারেশন নিচ্ছেন মনে করেন যে হ্যাঁ ইন্ট্রোডাকশন, এক্সাম্পল, দেন হচ্ছে রিজন, দেন কনক্লুশন, এই শব্দগুলো মনে হয় বলতে হবে না। দিস আর ফর অনলি গাইডিং ইউ, নাথিং এলস। ওগুলো বাদ রেখে আপনি কথা বলবেন, আপনি যেন বুঝতে পারেন এই স্ট্রাকচার মেনটেন করে আনসার গুলো দেওয়া হয়েছে। এবং আপনি গদবাঁধা কোনো শুধু একবারে লেখা আছে সেটা পড়লেন, পড়ে কিন্তু আপনি স্ট্রাকচার উদ্ধার করতে পারবেন না। সেটি করলে যেটি হয় যে আমরা অনেক সময় বোরিং লাগে আমাদের কাছে, আমরা কোনো ব্রেন যখন স্ট্রাকচার পায় না কোনো কিছু, তখন সেটাকে অনেক ইফেক্টিভলি ধরতে পারে না। অবশ্য এক একজনের ব্রেন এক এক ভাবে কাজ করে। আমার ক্ষেত্রে স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো কিছু বোঝার আগে আই অলওয়েজ গো ফর স্ট্রাকচার। আমাকে স্ট্রাকচার বুঝতে হবে, আমাকে কেউ স্ট্রাকচার বুঝিয়ে দিলে ওইটা ওই টিচারের আর কোনো কিছু সমস্যা হবে না। আমি পরবর্তী কাজ আমি নিজেই করে ফেলতে পারবো, কারণ আই নিড দ্য স্ট্রাকচার। কিন্তু ক্লাস কিভাবে শুরু হলো শেষ হলো কোনো স্ট্রাকচার নেই, বা যা বুঝাচ্ছি সেটার কোনো স্ট্রাকচার নেই, আমার ব্রেন সেটা নিতে পারে না। তো যে যেভাবে বুঝাক, আমি
তার বোঝানোর স্টাইল আমার স্ট্রাকচারে নিয়ে এসে আমি ঠিকই ওইটা ইমপ্রুভ করে ফেলি। দিস ইজ হাউ আই লার্ন অ্যান্ড আই লার্ন মোর। আমি খুব কম সময়ে কোনো কিছু শিখতে পারি বিকজ অফ স্ট্রাকচার। এখন এক একজনের ব্রেন এক একভাবে কাজ করে। নো ইউর ব্রেন অ্যান্ড ওয়ার্ক অ্যাকর্ডিংলি অ্যান্ড ইউ উইল ইমপ্রুভ ফর শিওর। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ম্যাম, আপনি একটা কোশ্চেনের অ্যান্সার অলরেডি দিয়ে দিচ্ছেন। এটা আমার কোশ্চেন ছিল যে ধরেন আমরা যখন ফ্লিপকার্টে প্রশ্ন বলতেছি, ওইটা তো অনেক সময় দেখা গেছে একটা স্টোরি বলতেছি, ওখানে পাস্ট টেন্সও আছে, আবার দেখা গেছে হচ্ছে পাস্ট পারফেক্টও আছে, আবার কখনো প্রেজেন্টেও বলতেছি। তো ওই মানে এই বিষয়টা কিভাবে আসলে মেনটেন করতে হয়? হ্যাঁ, এই প্রশ্নের আনসার আমি দিয়েছি, আরো ইলাবোরেটলি আপনাকে বলে দিই। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, দেখেন হ্যাঁ। আমরা এটা নিয়ে কেন ওরিড হয়ে জানেন? কারণ আমরা ইংলিশে ফ্লুয়েন্ট না, এবং ইংলিশ এটাই আমাদের, আমি গত ক্লাসে আপনাকে বলতে চেয়েছিলাম। হুম, ওকে, ইংলিশ হ্যাঁ আমরা ম্যাম, ফ্লুয়েন্ট বলেন। না, এবং ইংলিশ এখনো আমাদের সাবকনশিয়াস লেভেলে যায় নাই। মানে সাবকনসিয়াস লেভেল কি, হুম, যেমন ধরেন আমি বাংলা বলতেছি, আমাকে একবারও কি চিন্তা করতে হচ্ছে যে আমি এর পরে কি বলবো, কিভাবে বলবো, কথা কি আসবে? নো, কারণ এটা আমার ব্রেনে এমন ভাবে ইনবিল্ট করা হয়েছে, মানে হুম, করে ছোট থেকে এমন ভাবে হয়ে গিয়েছে। আই ডোন্ট নো, এটা আমার একদম সাবকনসিয়াস লেভেলে আছে, কনসিয়াস লেভেলে না। তো আমরা ইংরেজি আসলে কথা বলি কনসিয়াস লেভেল থেকে, যে হ্যাঁ এই ভুল করা যাবে না, এটার পরে এটা আসতে হবে, ভার্ব ঠিক রাখতে হবে, টেন্স ঠিক, এগুলো যখন চিন্তা করি। কিন্তু আসলে আমরা একটি গল্প আমি আপনাকে বাংলায় বলতে বলি না কেন, আপনি দেখবেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স সব মিক্স করে একটি সুন্দর গল্প বলছেন। এটা বুঝতে আমার আপনার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে ইংলিশে কিন্তু কথা বলতে গেলে সেম কাজই করতে হবে, কিন্তু আমরা পারি না। হ্যাঁ, এই জন্য যেটা বলা হয়, আপনাকে যদি পাস্ট টেন্সে কোয়েশ্চেন করা হয়, আপনি মেনটেন করবেন 30% কোয়েশ্চেন, সরি, 90% কোয়েশ্চেন, সরি, সেন্টেন্স যে আপনি মেক করবেন সেগুলো যেন পাস্ট টেন্সে হয়। তবে কন্টেক্সচুয়ালিটি রক্ষা করার জন্য, গল্পের সৌন্দর্য বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই প্রেজেন্ট টেন্সে দু একটা সেন্টেন্স বলতে হবে, ফিউচার টেন্সেও বলতে হবে। হ্যাঁ, এটা কন্টেক্সচুয়ালিটি রক্ষা করার জন্য। তবে এটা অ্যাডভান্স লেভেলের একটি প্রক্রিয়া। যেমন একটু আগে আমি একজনকে প্রশ্ন করেছিলাম, ডিসক্রাইব আ বিউটিফুল থিং। ডিসক্রাইব এ থিং ইউ, ডিসক্রাইব আ থিং, ডিসক্রাইব অ্যান অবজেক্ট ইউ থিঙ্ক বিউটিফুল। হ্যাঁ, এখন এইটার কথা বলতে গিয়ে কিন্তু সে বলতেই পারতো যে আই উড লাইক টু টক অ্যাবাউট অ্যান অবজেক্ট হুইচ আই বট লাস্ট ইয়ার, তো বলতে পারতো না পাস্ট টেন্সে, অ্যান্ড হুম, ইট হুম। ইজ ভেরি বিউটিফুল। তো এখানে কিছু একটা, আমি এমন একটা অবজেক্ট নিয়ে কথা বলতে চাই, গত বছর আমি এটা কিনেছিলাম এবং সেটি খুবই সুন্দর। তো এখানে তো কথা মিক্সড হয়ে গেল। এখন এটা কিন্তু এক্সামিনার আশা করে যে আপনি মিক্স করে কথা বলবেন, কারণ এটা ন্যাচারাল ওয়েতে কথা বলা। আমরা কাঠখোট্টা সবসময় বা প্রেজেন্ট টেন্স বলি না, পাস্ট টেন্স বলি না, ফিউচার টেন্স বলি না, ওই মিক্স আপ, রাইট? সো এটার অর্জন করতে হলে একটু টাইম লাগবে, বাট আমার সবার জন্য স্পিকিং বই থেকে 8টির মতো ফ্রি ক্লাস আছে ইউটিউব, ঠিক আছে? এখানে কিন্তু এগুলো নিয়ে আমি বর্ণনা করেছি, বিভিন্ন সময়ে কথা বলেছি। এই ভিডিওগুলো একটু দেখে নিন, আমি প্লে লিস্ট এখানে শেয়ার করবো, বা কেউ ওকে। যদি এখানে থেকে থাকেন বা দেখে থাকেন, প্লে লিস্ট এখানে শেয়ার করতে পারেন। সেই প্লে লিস্ট অনুযায়ী যদি আপনি ভিডিওগুলো দেখেন, বা আমারই ক্লাস, আমি ক্লাস নিচ্ছি ফ্রি। আসলে ফ্রি জিনিস মানুষের কাজ করে না, ফ্রি জিনিস মানুষের জন্য কাজ করে না, অনেক কারণে কাজ করে না, বিকজ দ্যাট ইজ ফ্রি। যাই হোক, আইএলটিএস এর স্পিকিং এর ওই 8টি ভিডিও দেখে যদি কেউ আইএলটিএস এর প্রিপারেশন নেয়, ইনাফ ফর দেম। কিন্তু আসলে অনেক সময় আমরা প্রশ্ন করতে পারি না, বা স্ট্রাকচার ধরতে পারি না, বা কোন ক্লাসের পর কোনটা আসবে সেটা বুঝতে পারি না। অনেক সময় চ্যানেল এত অর্গানাইজড থাকে না এই বিষয়গুলোর জন্য। যাই হোক, ওখানে আমি এটি আলোচনা করেছি, বিশেষ করে কিউ কার্ড এক্সপ্লেনেশনে। হ্যাঁ, কিউ কার্ড ওকে। এক্সপ্লেনেশনে 3টি ভিডিও আপনি পাবেন এখানে, সুন্দর করে কেন টেন্স, কোন টেন্স ব্যবহার করা হয়েছে, পার্টিকুলারলি কোন সেন্টেন্স ব্যবহার করা হয়েছে সেটি ব্যাখ্যা করা আছে। সো 3টি ক্লাস করে নিলেই হবে। ওকে, এনি মোর কোয়েশ্চেন? ম্যাম, আরেকটা আচ্ছা কোশ্চেন আপু, ছিল ম্যাম। মিস তাসমিনা, ওয়েট, মিস্টার তরিকুল বলেন। আচ্ছা আপু, এই পার্ট 3 এর কোশ্চেন গুলো কি ফার্স্ট পার্ট 2 থেকে আসে? এটা নিয়ে আমি অনেকবার বলেছি, এটা 95% কোয়েশ্চেন, আসলে সব কোয়েশ্চেনই পার্ট 2 এর সাথে কানেক্টেড থাকে। আমরা অনেক সময় বুঝতে ভুল করি, মানে এত বেশি ইন জেনারেল করে ফেলে কোয়েশ্চেনটি, মনে হয় যে অন্য দুনিয়া থেকে কোয়েশ্চেন করেছে। জিনিসটা এরকম না। তো পার্ট 2 এর সাথে রিলেভেন্ট থাকবে।
যেমন ধরেন পার্ট টু আপনি গ্র্যান্ড প্যারেন্টসরা আপনার গ্র্যান্ড প্যারেন্টসদের এমন একটি জব নিয়ে কথা বলেন যেগুলো আপনার গ্র্যান্ড প্যারেন্টস করেছিল, এরকম একটি কোয়েশ্চেন। এখন এইখানে গিয়ে আপনাকে পার্ট থ্রিতে কোয়েশ্চেন করলো যে টেকনোলজি আমাদের জব চুজের ব্যাপারে নাক গলাচ্ছে কিনা। এখন এটি আপনি কিভাবে রিলেট করবেন? আপনার কাছে মনে হবে যে কি রে ভাই, গ্র্যান্ড প্যারেন্টস কি জব করতো সেটার সাথে টেকনোলজি কিভাবে আসলো? অবশ্যই কানেক্টেড। আপনি চিন্তা করেন যে হ্যাঁ, আমার গ্র্যান্ড প্যারেন্টসরা যে ধরনের জব করতো, টেকনোলজির কারণে কিন্তু আমি অন্য রকমের জব করতেছি, সেটা কি কানেক্টেড না? এরকম আর কি। জি আপু। অনেক আচ্ছা আপু, আপনার কাছে প্রশ্নটা মনে হবে অফ টপিকে, কিন্তু আসলে অফ টপিক না, কিন্তু সামহাউ কানেক্টেড। কারণ কথার একটা ফ্লো রক্ষা করে এক্সামিনার কিন্তু আপনাকে কোয়েশ্চেন করে। হ্যাঁ বলেন। মানে আমি আমি যেভাবে উত্তর দিব, আমার উত্তর থেকে ওনারা কোশ্চেন গুলো রাইজ করে এরকম। না, কোয়েশ্চেন তো ওনার হাতে আছে। প্রিপেয়ার্ড কোয়েশ্চেন থেকে একদম কোয়েশ্চেন বুকলেট নিয়ে বসেন আপনার। একদম এরকম এরকম একটা বুকলেট নিয়ে বসবে, একদম একটা করে পেজ। মনে করেন আজকে 20 জনের পরীক্ষা নিবে, ঠিক আছে? একটা করে পেজ উল্টাবে, প্রশ্ন শেষ। আরেকজন আসবে, আরেকটা করে পেজ উল্টাবে, প্রশ্ন শেষ। এরকম করে একদম কোয়েশ্চেন বুকলেট নিয়ে বসে, এবং ওখানে উপরে লেখা থাকে 2026 সালের কোয়েশ্চেন বুকলেট, ওখান থেকে প্রশ্ন করে। এটা ইন পার্সন কোয়েশ্চেন, ইন আচ্ছা, পার্সন যদি পরীক্ষা হয় আপনি বুঝতে দেখতে পারছি পারবেন। আপু। ইন পার্সন কোয়েশ্চেন একদম এরকম থাকে, এক্সামিনার এগুলোই একটা আবার করে। আমরা ক্যামব্রিজ বুকে পাই। হ্যাঁ, ওইগুলো আপনারা এ- ক্যামব্রিজ বইয়ে পান। ক্যামব্রিজ বুক। দেখেন, পৃথিবীতে অনেক আইএলটিএস এক্সামিনেশন হয়েছে, 2026-এ হচ্ছে। সেগুলো থেকে দুই একটা করে দিয়ে দেয়, মানে 4টা কোয়েশ্চেন দেয়। চিন্তা করেন, 4টি টেস্ট থাকে, 4টি কোয়েশ্চেন দেয়, তো মাত্র 4টি এসছে। অথচ হাজার হাজার কোটি কোটি কোয়েশ্চেন হয়েছে এবং পরীক্ষা দিয়েছে, তো এখান থেকে 4টি আপনারা ক্যামব্রিজের বইয়ে ভার্সন গুলোতে পাচ্ছেন, লেটেস্ট ভার্সন গুলোতে। দ্যাটস ইট। সো ম্যাম টুমরো ইজ হোমওয়ার্ক দিবেন ম্যাম? হ্যাঁ, আচ্ছা, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা আপনাদের পার্ট থ্রি একটু আমরা কাজ করতে যাচ্ছি। তাহলে আমরা যতগুলো কোয়েশ্চেন পড়েছি পার্ট টু এর জন্য, সেটি ছিল টপিক নাম্বার 1 থেকে 10 পর্যন্ত। এগুলো পার্ট টু তো প্র্যাকটিস করবেন, সাথে পার্ট থ্রি, মেইন পড়া হচ্ছে পার্ট থ্রি এর আনসার গুলো অ্যানালাইসিস করবেন, কিভাবে আইআরসিসি মেনটেন করা হয়েছে সেভাবে আপনি আনসার দিতে পারেন কিনা, কোন কোয়েশ্চেন টাইপে পড়েছে। এটার জন্য অবশ্য আমি একটি বড় হোমওয়ার্ক দিব, 430টি কোয়েশ্চেন। কোনটি কোন টাইপে পড়েছে সেটি বইয়ের মধ্যে লিখে নিয়ে আসবেন। সেই হোমওয়ার্ক থাকবে নেক্সট উইকে, কারণ আপনারা পুরো 1 উইক সময় পাচ্ছেন। আর জুলাই থেকে আমাদের ক্লাসের স্কেজুল চেঞ্জ হবে, কারণ আমার জুলাই মাসে হচ্ছে আমি ছুটি, মানে আমার বন্ধ থাকে স্কুল, আমি অফিস টফিস করবো না। সো আমি ক্লাস স্কেজুল চেঞ্জ করে, যেমন শুক্রবার সকালে আর ক্লাস হচ্ছে না আপনাদের, হবে না জুলাই সেটা। জুলাই মানে আমার 25 তারিখ থেকে শুরু হবে, আমি আপনাদেরকে জানাবো। আর এরকম একটানা ক্লাস হবে না, ক্লাস হবে এরকম একদিন পর পর স্কেজুল হবে। তো সেটা আমি সপ্তাহে 3 আপনাদের। দিন ম্যাম, হ্যাঁ, সপ্তাহে 3 দিন এইরকম হ্যাঁ, করে সপ্তাহে একদিন 3 দিনই বাদ দিয়ে। হবে, কিন্তু একটানা যেমন শুক্র শনি রবি ক্লাস হচ্ছে এরকম হবে না, আমি ভাগ করে দেবো। ম্যাম টাইম তো রাতেই থাকবে তাই না? হ্যাঁ, টাইম এটাই থাকবে। এটা আপনাদের ভালোর জন্য, কারণ হোমওয়ার্কটা যেন আমি একটু আদায় করতে পারি, আপনারা একটু প্র্যাকটিস বেশি করতে পারেন। না হলে দেখা যায় যে একসাথে অনেক পড়ে যায়, টানা ক্লাস হওয়ার কারণে দেখা যায় যে ক্লাসের এক্সিকিউশনটা অনেক সময় আমরা করতে পারি না। এটার সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। যাই হোক, ফ্লেক্সিবিলিটি আসবে জুলাই থেকে। Yes, ma'am. ওকে, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? No, ma'am. তাহলে ম্যাম আমরা হচ্ছে 1 থেকে 10 পার্ট থ্রি যে কোশ্চেন গুলো আছে এগুলো অ্যানালাইসিস করবো আর দেখবো। হ্যাঁ, অবশ্যই পার্ট টু এর সাথে সাথে কানেক্ট করে পড়ার চেষ্টা করবেন। তো আমার মেইন টার্গেট থাকবে, আমি আপনাকে একটা কিউ কার্ড দিব, সেটা নিয়ে আপনি 2 মিনিট কথা বলবেন, এবং সেটা থেকে আমি আপনার পার্ট টু এর কোয়েশ্চেন করবো। আজকে যেমন পার্ট 1 কানেক্ট করে আপনাদেরকে কোয়েশ্চেন করেছি, সেরকম একটি মক টেস্ট হবে। আর অবশ্যই আগামী ক্লাসে 3 কি টেকঅ্যাওয়েজ আপনাদের শেয়ার করতে হবে। সো ক্লাস ওইভাবে শুরু হবে। ওকে, সো do you like going to the library?
Well, I like going to the library because there is a lots of books available here, and we choose anyone and I read it. How often do you visit the library? I think most probably, ma'am, I will go library once a week because this after a week I have a day off and I use this day in the library. What do you usually do at the library? Uh, Ma'am, actually, in the library, I read the different types of books about business and learning English, and I know it's important for me because in future I will go to abroad for my higher studies. Do you prefer physical books or ebooks? Well, ma'am, I prefer physical books because it gives another moment instead of ebooks. Physical books are uh, touch feeling and the paper smell. I like very much, and ebook is good, but I like paper book. Okay, now I'm giving you a cue card. I will give you 1 minute to take preparation, and after that, you will get 2 minutes to talk about the topic. Oh, So, are you okay. ready? Yes, ma'am. So, here is your cue card. Hey Siri, set the timer for 1 minute. Oh, 1 minute starting now. বাকিরা সবাই নোট নেন। Do the same thing. What would you do? Or how would you answer? সবাইকে আমি একটা করে মক টেস্ট নিব, সো বাকি যারা থাকবেন তারা ওই মক টেস্টের আন্ডারে নিজেকে প্রিপেয়ার করতে থাকবেন। 1 মিনিট টাইম দিলে প্রিপারেশন নিবেন, দেন আপনি হলে কি কি বলতেন, আর যে আনসার দিচ্ছে সে কেমন আনসার দিচ্ছে অবজার্ভ। Hey Siri, set the timer for 2 minutes. Mr. Shaun, start. 2 minutes counting down. ma'am. So I would like to talk about a handmade base, which I got my best friends in the last month. Uh, on my birthday, he gave me a base, handmade base, and these are also for me outstanding something because it's a connection about my emotions and artistic value. These basements are attracting because these colors and the shape and design is very outful, and I I I I take it in my drawing room for the shop, and I feel proud for that because it's gifts from my best friends, uh, and that's it, ma'am. You can Do continue. you always appreciate handmade things? Yes, ma'am. ওকে, মিস্টার শাওন, আপনি কি নিয়ে কথা বলছেন? আমি তো সেই টপিকই বুঝি নাই। ম্যাম আমি হ্যান্ডমেড বেস নিয়ে কথা বলছি। বেস কি জিনিস? হ্যান্ডমেড বেস কি আমি বুঝি নাই, বলেন, বাংলায় বলেন। বেস কি মানে ব্রেসলেট অর ভাস লাইক? বলেন, বাংলায় বলেন। ভাস মানে কি?
ফুলের টপ। ফুলের টপ, হ্যাঁ। তাহলে ভেইজ, এক হচ্ছে আপনি যদি ভেইজ বলেন, মানে VASE, তাহলে এটা ভেইস হবে অ্যাটলিস্ট। আর আপনি যদি বলেন যে না আমি ভাস বলবো, সেটা তো ভাসই বলবেন, কিন্তু দিয়ে বলছেন বেস। বেস দিয়ে কি বোঝায়? বাজ এখন হবে। এটা খুব, আমি জানি না কি হবে, আপনি ডিসাইড করেন। আপনাকে খুব শিওর থাকতে হবে আপনি কি নিয়ে কথা বলছেন, সেটা যেন এক্সামিনার বুঝতে পারে। যেমন আমি বুঝতে পারিনি, আমি অনুমান করেছি আপনি ভাস নিয়ে কথা বলছেন বা এরকম একটা নিয়ে কথা বলছেন কিছু নিয়ে, কিন্তু আপনার ডিসক্রিপশনে কিন্তু আমি মানে এক হচ্ছে অবজেক্টের নাম শুনে বুঝি নাই, আর এক হচ্ছে আমি আপনার ডিসক্রিপশনেও বুঝি নাই। হ্যাঁ, তাহলে এক হচ্ছে ভেইজ বলতে পারেন আপনি, ভেইজ মানে বাস, হ্যাঁ, যেটাকে আমরা বলি। আর হচ্ছে দুটো উচ্চারণ আছে, একটা একটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান, আর একটা হচ্ছে আমেরিকান। ঠিক আছে, ব্রিটিশ উচ্চারণটা কিরকম শুনি আমরা? Buzz. ভাজ, যেটা আমি বলতেছিলাম। ঠিক আছে, আমি চেষ্টা করি আগে, মানে ট্রাই করতাম, আমি যখন প্রোনাউন্সিয়েশন শেখা শুরু করি আমি চেষ্টা করতাম ব্রিটিশটাই ঠিক রাখতে। তো যাই হোক, এখন কানাডায় স্কুলগুলোতে আমেরিকান প্রোনাউন্সিয়েশন ওরা শেখায়, তো এরকম শিখতে শিখতে এখন আমার প্রোনাউন্সিয়েশন দুটো একই হয়ে গেছে, মানে কখন কোনটা করে আমি জানি না। ঠিক আছে, তো এটা উচ্চারণ হচ্ছে ভাস, ভাজ। ঠিক আছে, Vase. ভাজ। ভাজ বললে হচ্ছে ফুলের তোড়া, মানে ফুলের যে টপ এটা বোঝাচ্ছেন। আর আমেরিকান প্রোনাউন্সিয়েশনটা এরকম Vase. ভেইস। দুটোর একটা বলতে আমি হবে আপনাকে। আমি কি বলছি ম্যাম? আমি বেস আপনি বলছি। আপনি রেকর্ডিং শুনে নিয়েন, আপনি বলছেন বাস, আপনি বেস বলছেন, বেস, বেস, কিন্তু এটা হচ্ছে ভেইস, বেস। ভ। আর আপনি বলছেন বেস, ঠিক এরকম আছে। বলছেন বেস, বেস। এটা হচ্ছে ভেইজ, ভেইজ। ওকে, আর হচ্ছে ভাজ, ভাজ। দুটোর একটি উচ্চারণ করতে হবে। আপনি এমন কোনো কনফিউজিং, কারণ এটা টোটালি আপ টু ইউ, আপনি কি চুজ করতেছেন কথা বলার জন্য। ঠিক আছে, আপনি অন্য কিছু নিয়ে কথা বলতে পারতেন, যেমন আপনি ওয়াচ নিয়ে কথা বলতে পারতেন। এখন ওয়াচ উচ্চারণ করতে গিয়ে যদি আপনি মনে করেন ভুল করবেন, এটা নিবেন না, তাহলে আপনি এমন কিছু বলেন, যেমন আপনি আপনার কোনো টি শার্ট নিয়েও কথা বলতে পারেন, আপনার কোনো শার্ট নিয়ে, তারপরে এমন কোনো অবজেক্ট যেটা আপনি অ্যাডমায়ার করেন, আপনি মনে করেন আপনি বিউটিফুল, এখানে তো কেউ আপনাকে কিছু বলবে না, রাইট? বুঝতে পারছি। সুতরাং সহজ কোনো কিছু নিয়ে কথা বলবেন, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়, যে আপনি ইডিমিডিয়েট এক্সপ্রেশন দিতে পারেন, ভালো ভোকাবুলারি দিতে পারবেন, এবং এটা নিয়ে খুব স্মুথলি কথা বলতে পারবেন, এবং উচ্চারণে তেমন কোনো সমস্যা হবে না, কনফিউশন ক্রিয়েট হবে না আপনার কোনোভাবেই। ইউ গট ইট? এটা হচ্ছে ট্রিকি ওয়েতে কথা বলা। মানে আমি জানি আমার লিমিটেশনস গুলো কোথায়, তো সেই লিমিটেশনস কাটিয়ে আমি কিভাবে একটু ফাঁক ফোকর দিয়ে সুন্দর একটা আনসার নিশ্চিত করতে পারবো, সেই বিষয়ে সবসময় ফোকাস করবো। আমি কিন্তু সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি, এটি হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আরো টু দা পয়েন্টে কথা বলবেন। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোতে আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায়। সেটার একটি শীট আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব, যেহেতু আপনি অনেকগুলো সমস্যা করেছেন, এই জন্য বলতেছি। অ্যাট্রাকটিভ হবে, তারপর হচ্ছে অ্যাট্রাকশন হবে, না কি হবে, অ্যাট্রাকটিভ হবে নাকি, এই দুটোতে অনেক ভুল করেছেন। বিউটিফুল হবে না বিউটি হবে, না বিউটিফুলে হবে, এগুলোতে আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। তো আমাকে খুব ভালো করে এই বিষয়গুলো এনশোর করতে হবে যে আমি কনভার্সন অফ ওয়ার্ডস ঠিক মতো দিচ্ছি, যে নাউনের জায়গায় নাউনই দিচ্ছি, ভার্বের জায়গায় ভার্ব, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ। তো এগুলো আমরা কিভাবে শিখবো? স্পিড রিড করে, এছাড়া কোনো ভাবে শেখার উপায় নেই। হ্যাঁ, বিউটি বিউটিফুল, বিউটি বিউটিফুল, কালার কালারফুল, সাকসেস সাকসেসফুল, এছাড়া শেখার উপায় নেই। তবে যেমন ধরেন এখানে একটি দেখতে পাচ্ছি, আ ফটো ক্যান টেল আ পাওয়ারফুল স্টোরি। এখন পাওয়ার স্টোরি যদি বলি হবে না, পাওয়ারলি স্টোরি যদি বলি হবে না। এখন পাওয়ারফুল এটা শিখে আপনি বেশি দূর আগাতে পারবেন না, এবং একটা সময় দেখা যাবে যে আপনি জানেন অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোর কনভার্সন জানেন, কিন্তু সেন্টেন্সে প্রয়োগ করতে পারেন না। তাহলে এটা প্রয়োগ করার জন্য সবচেয়ে সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে আপনি যখন কথা বলবেন,
প্র্যাকটিস করবেন তখন স্পিড রিড করবেন, যেটাকে আমি বলেছি। কোনো ঠাং টুইস্টার আপনাকে এগুলো সফলভাবে প্রয়োগ করতে শেখাবে না। তো আমার ঠাং টুইস্টার স্টাইল হচ্ছে গো ফর স্পিড রিডিং ফ্রম দ্য বুক, সবার জন্য আইএলটিএস স্পিকিং। প্রতিদিন আমি হোমওয়ার্ক দেই বা না দেই, আপনার এই কোর্স শেষ হয়ে গেলেও আপনি কবে এক্সাম দিবেন সেটাও হয়তো জানেন না, বা এক্সাম দিয়ে দিয়েছেন, তারপর ফ্লুয়েন্সি টিকিয়ে রাখতে যে কাজ সব সময় করবেন, গো ফর স্পিড রিডিং। অটোমেটিকলি নাউন অ্যাজেক্টিভ ভার্ব যে হয় সেগুলো কারেক্ট হয়ে যাবে, গ্রামার কারেক্ট হয়ে যাবে, প্রোনাউন্সিয়েশন কারেক্ট হয়ে যাবে, ফ্লুয়েন্সি কারেক্ট হবে। সবকিছু একসাথে অ্যাক্টিভেট করার এটা একটা দারুণ সিস্টেম। ইউ হ্যাভ টু গো ফর স্পিড রিডিং। থ্যাংক ইউ মিস্টার শাহুন, ওয়ান্ডারফুল। আপনি পার্ট ওয়ানে খুব ভালো আনসার দিয়েছেন, পার্ট টুতেও আনসার ফুলফিল করার চেষ্টা করেছেন। কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলো আপনি কাটিয়ে ভালো আনসার নিশ্চিত করবেন। আপনার টার্গেট থাকবে যে এখানে যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো তো আমি টাচ করব, সাথে সাথে মিনিংফুল কনভারসেশন যেন আমি দিতে পারি, যে একটা মিনিংফুল স্টোরি আমি ক্রিয়েট করেছি। হ্যাঁ, যেমন ইমোশনাল অ্যাটাচমেন্ট আরো আপনি ক্রিয়েট করতে পারতেন। তারপরে হচ্ছে এই অবজেক্টটা স্পেশাল কেন বলেছেন, কারণ এটা হ্যাঁ রাইট এটা। ম্যাম, আমি ওই অবজেক্টটা সিলেক্ট করতে আমি একটু প্রবলেম আমি নিজেই ফেস করতেছি ম্যাম। আপনি যেটা ধরতেছেন পারফেক্ট। আমি হ্যাঁ, এটা ক্রিটিক্যাল একটা ওয়ার্ড আমি সিলেক্ট করে আই নো। ফেলছি। বাট আমি মেইন আইডিয়াটা ম্যাম এটা মাথায় নিয়েছি যে সামথিং আমি একটা লাইক ডেসক্রাইব করবো। বাট আপনি যখন হ্যাঁ, কোয়েশ্চেন করছেন তখন আমি বাসটাই নিয়ে নিছি। আপনি এটা হলো খুব, একটা কিছু আপনি একটা বিউটিফুল ফ্যান ওর ফ্যান আপনার কাছে বিউটিফুল হতে পারে, নিতে পারি। ইট ডাজন্ট ম্যাটার। আপনাকে ওকে ম্যাম, আমি খুব ভালো কিছু, সুন্দর কিছু, সবার কাছে সুন্দর এমন কিছু নিতে হবে এরকম কিছু না, কারণ আপনাকে বলেছে ইউ থিঙ্ক বিউটিফুল। দ্যাটস ইট। এমন ইয়েস ম্যাম। সিম্পল একটা অবজেক্ট নেবেন কিন্তু এত সুন্দর একটা স্টোরি বলবেন যাতে আপনি সবকিছু এক্সিকিউট করতে পারেন যা যা শিখেছেন। সুতরাং কঠিন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি যদি এই বিষয়গুলো দিতে না পারি, আলটিমেটলি আপনাকে তো মার্ক দিবে না। কারণ এখানে আপনি কোন অবজেক্ট নিয়ে কথা বলছেন সেখানে কোনো মার্ক নেই। আপনি অবজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে কি কি বলছেন সেটাতে মার্ক। সো ফোকাস অন মার্ক। ওকে। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাদের ভিডিও অন থাকবে তাদের এই মক টেস্ট নিব, এছাড়া মক টেস্ট নিব না কারো। মিস জেবা, আর ইউ রেডি? কারণ আসসালামু এটা আলাইকুম ম্যাম। হ্যাঁ, স্পিকিং এর ওয়ান অফ দ্য ক্যারেক্টারে আমি আপনাকে দেখতে পাচ্ছি, এবং আহ, আপনার আপনাকে এক ভালো ফিডব্যাক দেওয়ার জন্য এটা আমার জানা খুবই জরুরি যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন। সো টিচার হিসেবে এতটুকু রেসপন্সিবিলিটি আমার নেওয়া উচিত। হাউএভার, মিস জেবা, আমি স্পিকিং পার্ট অনেকটা র্যান্ডম কোয়েশ্চেন করছি, তারপর চেষ্টা করছি এক এক থেকে 80-র মধ্যে যে স্পিকিং পার্টের কোয়েশ্চেন্স গুলো ছিল সেখান থেকে আনসার মানে কোয়েশ্চেন করার। ওকে, ইজ দ্যাট ওকে ফর ইউ? ইয়েস ম্যাম, বাট It's I'm okay. less You read confident this. today. You read this. I know. Okay, let's talk about weather. Do you like the weather in your country? Honestly speaking, I love a lot because I think this weather is really convenient for human being and animals also. So I really love this weather. What's your favorite type of weather? Well, I love spring season. I really love it because that time uh, all the trees are in no In leaves? the sister. All the trees have leaves and flowers. Exactly. Does the weather affect your mood? Yes, weather affects my mood because in the sunny weather, I would like to go outside for roaming. But in the rainy season, I would like to stay my house and I would like to spend my time with my family. And generally, I like to watch a movie. So Okay.
Does the weather affect the activities you do? Yes, as I said, weather affected my activities in my activities, like when sun is shining outside, that time I would like to go outside with my family for roaming. And when rainy season, I mean when is raining, that time I would like to stay in my house, and I would like to read books, watching television, watching nice movies, etc. Thank you. Next, I'm gonna give you a cue card. You will get 1 minute to take preparation. After that, I will give you 2 minutes to talk about it. Okay? Okay, ma'am. Okay. So here is the cue card. You cannot see. Okay. Wait. Hey Siri, set the timer for 1 minute. 1 minute ম্যাম starting now. স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। Thank you, Miss Tasnia. Sorry, Tasnia. So, hey Siri, set the timer for 2 minutes. Hey Siri, set the timer for 2 minutes. 2 minutes starting now. Well, I would like to talk about a time when someone gave me something that I did. It was around 2 years ago. That time I was taking a computer course. I felt it would be more convenient having a laptop, if having a laptop. So I wanted a laptop, and I had been eyeing a particular laptop for quite some time, but it was quite expensive and it was beyond my budget. But it was surprising that one day my husband entered my room with a wrapped box, and he handed it me and said, "This is for you." I was really surprised, and I was really curious also. What about the wrapped box? When I unwrapped the box, I was on cloud nine because it was a laptop. What I wanted. I was really happy that time because it's the thing that I wanted. It's not a gift. It was really a special gift because it was really, really needed for me and for my studies also. Done? Okay, so you finished it like 20 seconds earlier, but it was really wonderful. I would say remarkable from your side. Why? Thank you, ma'am. Because you tried to execute all the things mentioned in the sample answers, kind of, right?
চিন্তা করেন স্যাম্পল আনসার্স ফলো করলে মানে ব্যান্ড নাইন স্যাম্পল আনসার ফলো করলে আপনার স্পিকিং লেভেল কোথায় যাবে এবং আমি পুরাটাই স্যাম্পল অ্যান্সার ফলো করার ট্রাই করছি। হ্যাঁ, বিকজ অফ দ্যাট আপনি কিন্তু আপনার নিজের মতো করে কথা যখন বলতেছিলেন ইট স্টিল সাউন্ডস ন্যাচারাল স্টিল, এবং আপনি শিখেছেন। আমি সব সময় বলি, আমি অনেক ভিডিওতে এই কথাগুলো বলি, যে যেভাবেই নেই আপনার লেভেল যদি এখানে হয় যে হ্যাঁ আপনার লেভেল হচ্ছে 5 এবং আপনার টার্গেট 7, আপনাকে ব্যান্ড এই স্ট্রাকচারের স্যাম্পল আনসার প্র্যাকটিস করতে হবে। এখন এই বই দেখে অনেকে মনে করেন না এটা তো আমার জন্য না, কারণ আমি 7 টার্গেট করতেছি বা আমি 6 টার্গেট করতেছি, আমি একদম বেসিক লেভেলের। তো আপনি যদি বেসিক লেভেলে থেকে বেসিক লেভেলের প্রিপারেশন নেন, কিভাবে আপনি আপগ্রেড করবেন? How? এক্স্যাক্টলি। ইউ ক্যানট। তো আমি যাকে স্পিকিং এ ফলো করি বা যার কাছ থেকে আমার স্পিকিং এইরকম লেভেলে শেখা, সেটা হচ্ছে আপনার সবাই চেনেন এই কিথ। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি জীবনে। তো কিথের ওনার সবসময় একটা কথা থাকে যে আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ডিসকভার দ্যাট ল্যাঙ্গুয়েজ। আপনাকে ডিসকভার করতে হবে যে আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান, ব্যান্ড 7 আসলে কোনটা, ব্যান্ড 8 কোনটা, ব্যান্ড 9 কোনটা, সেটা ডিসকভার করতে হবে and সেই অনুযায়ী আপনার কথা এই ছকে ফেলতে হবে। অলওয়েজ মেনটেন, অলওয়েজ। কারণ না হলে আপনি ধরেন এই কথাগুলো আপনি, হ্যাঁ আমি নিজের মতো করে কথা বলতে, এখানে অনেকেই আছেন ভালো স্পিকিং করতে পারেন এবং বলবেন যে এটা প্রিপারেশন নেওয়ার কি আছে, আমি জিজ্ঞেস করবে। আমার কাছে আমাকে একজন একটা জিনিস দিয়েছিল যেটা আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম যে আমার এটা দরকার, আমার একটা দরকারি জিনিস কেউ আমাকে গিফট করেছে, এটা নিয়ে মানে প্রিপারেশন নেওয়ার কি আছে, আমি জাস্ট বলে দিব। বলে দেওয়ার মতো পসিবল আনসার না। পাবেন, মানে আপনার লেভেলে আনসার পাবেন। পসিবল, হ্যাঁ, আপনার লেভেল আনসার পাবেন আপনি, হ্যাঁ, হ্যাঁ। আপনার লেভেল আমি মানে যেমন আপনি আমার কাছে মনে হয় কি এই বইটা থেকে যদি কেউ স্যাম্পল অ্যান্সার গুলো পড়ে, মানে পুরাটা নেওয়া লাগবে না, জাস্ট 20 to 30% নিলে এনাফ। ইনাফ, আমি ইনাফ ফর ইউ। শুধুমাত্র আমার মানে টাইম শর্টেজের কারণে আমি সময় দিতে পারছি না অনেক বেশি, যে কারণে আমি অনেক বেশি ইমপ্রুভ করতে পারছি না। কিন্তু আমি যদি সময় দিতে পারতাম আমার মনে হয় যে অনেক ভালো করতাম, কারণ আপনি আমার কাছে এই অনেক বইটাই ইমপ্রুভ আছে। করেছেন, অনেক ইমপ্রুভ করেছেন এবং কন্টিনিউ। দেখেন আমি 10টি করে হয়তো দেই, কিন্তু 5টি করে, যেমন গতকাল 2টো দিয়েছি কারণ আগে 8টি পড়ে ফেলেছেন। আমি 9 নাম্বার দিয়েছি এবং 10 নাম্বার দিয়েছি। এই 9-10 যদি খুব সুন্দর করে কেউ আয়ত্তানোর চেষ্টা করে, ওখান থেকে যা যা শিখবে সেগুলো পরবর্তীতে যে কোনো স্যাম্পল আনসারে, যে কোনো ভাবে কথায় কোয়েশ্চেনের আনসার কিন্তু ব্যবহার করা যায়। সুতরাং এই নিজেকে প্রেশার না দিয়ে আপনি ফোকাস করেন যে আপনি আর এক একটা সপ্তাহে জিনিস কয়টি হচ্ছে ম্যাম, আপনার বইয়ের শুরুতে যে জিনিসগুলো আছে মানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, দেন হচ্ছে রিচ ভোকাবুলারি যেগুলো, এগুলা, তারপর হচ্ছে আপনার মানে আমি পড়তে যে স্যাম্পল অ্যান্সার পড়তে যে অ্যাডভান্স ভোকাবুলারি পাচ্ছি বা ইডিওমেটিক এক্সপ্রেশন পাচ্ছি, ওটা যে শুধু একটাই ইউজ করা যাবে এমন না, আমি জাস্ট ওইগুলো মানে আয়ত্ত করবো, দেন আমি কোথাও না কোথাও লাগিয়ে দিব, এরকম ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে এই বইয়ের পারপাস। এই বই আপনার যদি ফলো করতে পারেন, বললাম তো 20 to 25% ইনাফ ফর ইউ। জাস্ট চেষ্টা করেন। ওকে মিস্টার আসলাম, আর ইউ রেডি? থ্যাংক ইউ মিস জেবা, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। Obviously, ma'am. ট্রাই থ্যাংক ইউ। হার্ডার। ওকে, পার্ট 1-এ আরেকটু টু দা পয়েন্টে আনসার করার চেষ্টা করেন, ছোট ছোট সেন্টেন্স। ওকে, গুড। Mr. Aslam, let's talk about transportation. How do you usually travel around your city? Well, I usually use many kind of vehicle uh, when I try to go one place to another place, like bus, CNG, also motors I use. But I try to use rickshaw puller. It's because I feel annoying when I'm transportation like bus or many kind of vehicle. So I like to travel rickshaw. So Do you prefer to travel by car or by public transport? well, I mentioned that I try to use
vehicle like rickshaw or car. So because of many reasons, when I use or public transportation like bus, it is so crowded, overcrowded. So I cannot feel safe also. So I like car than bus. Okay. What are the advantages of using public transport? Well, there are many kind of advantages here, like if people use public transportations, uh, it is very when people use public transportation, they can move one place to another place easily. Also, it don't create, it doesn't create traffic jam so much if rather than private vehicle, because public transportation easily carry many peoples once at a time rather than private vehicles. Okay, thank you, Mr. Aslam. I'm going to give you a cue card. Now you will Okay. give you 1 minute to take preparation. After that, you'll get 2 minutes to talk about it. Are you ready? Yes. So wait, I'm going to share the screen for you here. Okay, so here you go. Hey Siri, set the timer for 1 minute. 1 minute starting now. I can see the screen or question. Okay. Running. Hey Siri, set the timer for 2 minutes. 2 minutes counting down. Mr. Aslam. Well, I would like to talk about an intelligent person that I know very much, and he's my one of the best friend, Mohsin. Mohsin, I know him when I was in college life, and he started at a time in my college. So he has some special knowledge, also intelligence. That's like he know about many kind. He knows some languages like English, Arabics, also French at a time. Also, he has another intelligence. He very keen about geopolitics. He all time tries to uh, all time try to keep political knowledge like wars, also many international treaty, and he taught me those things when we were together in our college hostel. So I think he's an intelligent person to me. That was.
Are you connected with the person? Right now, he's studying another university, and ওকে, আপনারও 20 সেকেন্ড থাকতেই আনসার শেষ হয়ে গিয়েছে। তবে আমার একটা প্রশ্ন আছে, বলেন তো আপনার লিমিটেশনস কোথায়? আপনি কি ধরতে পারেন এগুলো যে আমার লিমিটেশনস এই জায়গাগুলোতে আছে? আমার লিমিটেশন, হ্যাঁ আমি করতে পারি অবশ্যই। যেমন কারণ বলেন। যেমন হচ্ছে আমি যেমনটা ভাবি ঠিক ততখানি বলতে পারি না। এরপরে হচ্ছে আহ, খুব স্পষ্ট ভাবে উচ্চারণের সমস্যা আছে। ওকে, এগুলো খুবই নর্মাল, কিন্তু আপনার গ্রামার রিলেটেড অথবা রিপিটেশন অথবা সেলফ কারেকশন রিলেটেড যে প্রবলেমগুলো, সেগুলো নিয়ে আপনার কি মতামত? জি ম্যাম, মাঝে মধ্যে মাঝে মধ্যে না, আপনি প্রচুর সেলফ কারেকশন করেন, এবং ধরেন এরকম এরকম আজকেই কয়েকবার হয়েছে, যেমন বলতেছেন ইট ক্রিয়েট, বলে ফেলেছেন, এবার কারেকশন করতে হবে কারণ এটা ভুল ছিল, আপনি আবার বুঝতে পারেন যে এটা আপনার ভুল ছিল, ইট ক্রিয়েটস হবে, এটা আপনি ধরতে পারেন। যেমন একটু আগে বলতেছিলেন যে হি টিচেস হবে না হি টট হবে, মানে হ্যাঁ এটা বলেছেন একবার হি টিচেস, পরে এসে আবার থট বলেছেন, হি থট। তো এগুলো কিন্তু সেলফ কারেকশনের অংশ, এগুলো আপনি বারবারই করছেন, তো এগুলো সিস্টেম কি? এগুলো বন্ধ করার সিস্টেম কি? আপনাকে প্রথমে ডিটারমাইন্ড হতে হবে যে এটা আমি প্রেজেন্ট টেন্সে বলতে হবে আমাকে, কারণ ডিসক্রাইব অ্যান ইন্টেলিজেন্ট পারসন ইউ নো, সো ইটস টোটালি প্রেজেন্ট টেন্স। এবং আরেকটা সিস্টেম হলো, এটা প্রেজেন্ট টেন্সে যে আমি বলবো তার সিস্টেম জানবো কিভাবে? হু ইজ দিস, হু দিস পারসন ইজ আছে, হাউ ইউ নো, নো আছে, what kind of person he or she is আছে, is this an intelligent person, এই is যেহেতু আছে মানে প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন্স আছে, সো আমাকে আনসার কোয়েশ্চেন দিতে হবে, আনসারও দিতে হবে যে প্রেজেন্ট টেন্সে। এখন এটা ডিটারমাইন্ড হয়ে যাওয়া প্রথমে, এবং আপনি আজকে থেকে আমি একটা কাজ দিয়ে দিলাম, যতদিন স্পিকিং কোর্স চলছে প্লাস আপনার এক্সাম দেওয়ার আগ পর্যন্ত আপনি ডিটারমিনেশন নিয়ে নেন, আমি সেলফ কারেকশন করব না। প্রথম কথা, সেলফ কারেকশন করব না। তাহলে সেলফ কারেকশন না করার জন্য আমাকে কারেক্ট সেন্টেন্স বলতে হবে। তাহলে আপনার এক জায়গায় ভুল হয়, সেটি হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস মিস হয়ে যায়, এবং সেন্টেন্স যখন পাস্ট টেন্সে দিচ্ছি সেগুলো ভুল হয়ে যায়। আমি জানি না আপনার কাছে ওই বইটা আছে কিনা, সবার জন্য বেসিক ইংলিশ। না থাকলে আপনার এটা কালেক্ট করা উচিত, যদি আপনি এটা সমাধান চান। আর যদি না মনে করেন যে আপনি নিজে সমাধান করবেন, তাহলে প্রচুর হি, শি, ইট এবং কোনো নাম এর সাথে ভার্ব আনবেন প্রেজেন্ট টেন্সে, এনে সেগুলো স্পিড রিড করবেন। আমার বইয়ে যেহেতু এগুলো একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এই সমস্যার সমাধান করার জন্য, স্পিড রিড করবেন। যেমন আছে, যেমন টিচ, ধরেন টিচ যে জায়গায় ভুল হয়েছে সেটা নেই, বলি টিচ, I teach, you teach, he teaches, she teaches, it teaches, we teach, they teach, Mr. Aslam teaches। এই যে এইগুলো যখন আমি বারবার বারবার বলবো, অটোমেটিকলি আমি যখন প্রেজেন্ট টেন্সে কথা বলতেছি টিচ না বলে আমি টিচেস বলবো এরপরে। তো আমি সব সময় বিশ্বাস করি এগুলো অটোমেট করার ব্যাপার, এগুলো বোঝার ব্যাপার না। বোঝার ব্যাপার আপনি ক্লাস 5 থেকে 10 এর মধ্যেই করে আসছেন, যে ভার্বের সাথে কখন এস বা ইয়েস হয়, কখন হয় না, কখন পাস্ট টেন্স হয়, কখন প্রেজেন্ট টেন্স হয়, নিয়ম কি। আপনাকে যদি আমি ধরি সবই পারেন, তাহলে পারেন না কোথায়? সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনার অভ্যাসে নাই, আপনি এগুলো সবসময় বলেন না। তাহলে এটা থেকে বের হওয়ার উপায়, আমি যেমন মিস তাসনিয়াকে বলেছি বা আরেকজনকে মক টেস্ট দিলেন প্রথমেই, মিস্টার শাওনকে বলেছি, এগুলো অটোমেট করতে হবে। খুব কম সময়ে গ্রামার অ্যাক্টিভেট করার সিস্টেম হচ্ছে ডু দ্য স্পিড রিডিং। সেটা একদম স্পেসিফিক গ্রামারের উদ্দেশ্যে করেন স্পিড রিডিং। যেমন এখান থেকে সবার জন্য স্পিকিং বই থেকে একদম গ্রামার না, সব কিছু একসাথে সমাধান করলেন। আর শুধু স্পেসিফিক গ্রামার যদি সমাধান করতে চান, সবার জন্য বেসিক ইংলিশ বইয়ের এই জিনিসগুলো। যেমন ভার্বের পরে হ্যাভ হ্যাজ আসতেছে না, যেমন গত ক্লাসে একটা মিস্টেক করেছেন, কস্টেড হয় না, কস্টেড হয় না। তাহলে আপনাকে প্রচুর ভার্বের ফর্ম জানতে হবে। তারপর হচ্ছে আপনাকে জানতে হবে এস বাই এস কখন হয়, কখন পাস্ট টেন্স ব্যবহার করবো, পাস্ট টেন্সের ফর্ম কি হবে, এবং হ্যাভ এর পরে হ্যাভ হ্যাজ হ্যাজ কখন হবে, এগুলো অটোমেট করে ফেলা। তো আপনার নিজের প্রচেষ্টায় চ্যাট জিপিটি বা এআই দিয়ে এগুলো জেনারেট করে
আপনি যদি ওই ধৈর্য এবং সময় এবং ওইরকম করতে পারেন আপনি করেন, না হলে সবার জন্য বেসিক ইংলিশ বই সংগ্রহ করে চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ মিস্টার আসলাম, এবং কন্টিনিউ আপনার। আমি কথা হচ্ছে আমার ডিটারমিনেশন, আমি মিস্টেক করব না, এক। তারপরে হচ্ছে আমি সেলফ কারেকশনে যাব না, তবে আমি মনে করি সেলফ কারেকশনে যাব না, এটা আমার আগে। সেলফ কারেকশন এবং রিপিট, একই কথা রিপিট করছেন, একই আইডিয়া আবার রিপিট করে আবার বলতেছেন, ঠিক আছে, এটা করা যাবে না। এখান থেকে বের হওয়ার উপায় আমি বলে দিলাম, ডু দ্য সেম। এটা আমার বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। দিস ইজ নট আপনার বই হাতে পাওয়ার পরে এবং এই স্পিড রিডিং কন্টিনিউ করার পরে 2 দিন কন্টিনিউ করেন, ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কেন আমি বই সার্চ করছি এবং কেন পার্টিকুলারলি গতানুগতিক অনেক বই আছে, সেই বইয়ের সাথে এই বইয়ের কোনো মিল নাই, সেটা আপনি টের পাবেন, ঠিক আছে। বা অন্য যারা ছোট আছে বা নতুন শিখতেছে তাদের জন্য কেন এই বই মাস্ট রেকমেন্ডেড। হাউএভার নেক্সট পার্সন কে হবে? মিস তাসনিয়া, রাইট? তাসমিনা, আপনি ভিডিও অন করে রেখেছিলেন। যাই হোক, আমরা ডিসকানেক্টেড হয়ে আবার কানেক্টেড হব। 1 মিনিট সময় আছে আমার হাতে। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? যারা মক টেস্ট দিলেন স্পেশালি, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েকশন নাই ম্যাম, বাট লেসনটা বুঝতে পারতেছি কোথায় কাজ করতে হবে বা ইমপ্রুভমেন্টের হ্যাঁ, লাগবে। ইমপ্রুভমেন্টে কাজ করতে হবে। খুব কম সময়ে কাজ করার জন্য সিস্টেম হচ্ছে গো ফর স্পিড রিডিং, ইট উইল চেঞ্জ ইউর ওকে এন্টায়ার লাইফ। আর সাথে সাথে একটু একটু করে নিয়ম শিখে ফেলবেন। যেমন ম্যাম, একটা কমন মিস্টেক মিস্টার আসলাম একটু আগে বললেন, যে উনি বলেছে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড হয় না, এটা টোটালি ইনকারেক্ট। কেন? কারণ হবে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস। আমি যদি মিস্টার আসলামকে জিজ্ঞেস করি যেটা ভুল হয়েছে বলেন তো কোথায়, উনি ঠিক বলতে পারবে যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস হবে, কিন্তু কথা বলতে গেলে আসতেছে না, তাহলে কি করতে হবে? One of the best friends, so one of my colleagues, one of the idea হবে না, one of the ideas was, one of the books হবে। তো এগুলো কি করতে হবে? প্রচুর স্পিড রিড করে ফেলতে হবে। ফর লং টাইম, মানে আমার লাইফের যতদিন আমি স্টুডেন্ট থাকবো, মানে জীবিত থাকবো, আপনার স্টুডেন্ট। মিস দুলা, আপনি কথা বলতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। ম্যাম, বলেন। বলতেছিলাম, বলেছি যে আমার প্রত্যেক ক্লাসে অনুভূতি হয় যে আমি মনে হয় লাইফ টাইম আপনার কাছ থেকে শিখতে পারতাম। শিখতেই মন চায়, শুধু শিখতেই মন চায়। কিছু পারি আর না পারি, কিন্তু শিখতে মন চায় খুব। না, আপনি অনেক ইমপ্রুভ করেছেন এবং আপনার কথা অনেক আগের চেয়ে অনেক ভালো হয়েছে এবং খুব সুন্দর করে গুছিয়ে আনসার দিতে পারেন। আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অফ ইউ, আই এম প্রাউড অল অফ ইউ। ইয়া, কারণ বেসিকলি দেখেন, টিচারদের বা ইনস্ট্রাক্টরের কাজ হচ্ছে মোটামুটি একটি গাইডলাইন তৈরি করে দেওয়া এবং সবসময় একটু প্রেসারে রাখা, পুশ করা একটু, যেন করে, বা প্রম্পট যেভাবে দিলাম সেভাবে কাজ করছে কিনা সেটা একটু খোঁজ খবর রাখা। আমি হয়তো এত পুশ করি না মানুষকে বা এত প্রেসার দিই না, কারণ পার্সোনালি আমি ফিল করি যে এটা আসলে এখানে কানাডা আসার পরে হয়েছে, স্কুলগুলোতে জব করার পরে হয়েছে, কারণ এখানে টিচাররা কখনোই কোনো স্টুডেন্টকে পুশ করে না বা প্রেসার দেয় না, তো এইটা অভ্যাস হয়ে গেছে যে ওইভাবে এত হার্ডলি কোনো কিছু বলাও হয় না কাউকে, এটা অভ্যাস হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় এটা জরুরি, আপনার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনারা ছোট মানুষ না, এখানে তো ছোটদেরই কিছুই বলা হয় না, বড়দের তো আলাদা রেসপন্সিবিলিটিস থাকে। সো তারপর আমার যতটুকু আমি পারি ততটুকু বলার চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ ইমপ্রুভ করবেন, কন্টিনিউ। লাইফ লং স্টুডেন্ট অবশ্যই আপনি থাকবেন, কারণ একবার আসলে স্টুডেন্ট কারো হয়ে গেলে তো আমরা তাকে টিচার হিসেবে কি করি, এটা আমাদের কালচার আসলে। হয়তো এই জন্য আপনি মনে করেন যে হ্যাঁ শিখবো, সবসময় শিখবো, এরকম একটা ফিলিংস কাজ করে। যাই হোক, মিস তাসমিনা, ম্যাম, আর ইউ রেডি? yes, ম্যাম। Okay, question for you. Let's talk about ice cream. Do you like ice cream? Obviously, I like ice cream.
because of it is reduce our stress and thirstiness. When I am alone and I am feel bored, I always try to eat ice cream. What's your favorite flavor of ice cream? Honestly speaking, I like vanilla flavor ice cream because of it is it is white color. A white color is a symbol of symbol of clearness. That's why I like vanilla ice cream. Uh, that's it. Do you think ice cream is a healthy snack? Uh, well, uh, ice cream is a good in summer season because of summer season is a uh, lot of lot of hot lot of hot. Uh, this time ice cream is good, but ice cream is not good for health because of it is it's mixed it's made sugar and a high level sugar. That's why it is our that it is not health for uh, people. Have you ever tried making ice cream at home? Obviously, when I am free time, I try to bake. I try to make ice cream. A few days ago, I made ice cream. There are many ingredients such as banana. This flavor is banana flavor. Banana banana as like uh, milk and some uh, uh, vanilla flavor, but this ice cream, and after 4 hours later, I delivered this ice cream, and my family family told me it's a it's a heart taking ice cream. Okay, thank you. Excellent. Miss Tasmina, you are really improving. I don't know how. How are you improving? What is the secret? Your face is so much uh, মানে কি বলবো ম্যাম আপনার হাসি মানে আপনার ইন্সপিরেশন ইউ আর ইন্সপিরেশন সেন্টার নেম অলসো Inspiration. হ্যাঁ, ইন্সপিরেশন সেন্টার। হ্যাঁ, এই জন্য নামের সাথে রাখা হয়েছে, ইন্সপিরেশন সেন্টার রাখা উচিত ছিল। ভালো বলেছেন। ওকে, সো ম্যাম ওকে আর ইউ জাস্ট prepared after that I have a question. okay, let's finish part 2. So I'm going to give you a cue card. You will get 1 minute to take preparation. After that, I will give you 2 minutes to talk about it. Hey Siri, set the timer for 1 minute. 1 minute starting now. Hey Siri, set the timer for 2 minutes.
2 minutes, counting down. Well, I would like to talk about a photo I captured uh, during a visit to Sundarban. The last year, this place was mangrove forest in the largest forest in the world. Uh, mm, it was taken about 2 years ago. 2 years ago, I went there on my university friend. Uh, 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 on the second day, I went out a boat trip. Uh, the trip was so much meaningful because of the nature was so much breathtaking and claim. Uh, also, uh, also a thin layer of mint was floating over the water, and so much sunny. And uh, when I when our, I returned home, when I returned uh, hotel. That time the weather was so gloomy, and that time I took a picture. This picture is not only a appearance, but also a uh, mm, but also a mm, but also a but also a Thank you. but also a nature of beauty. I proud of because I managed this picture, and one of my friend told me I share social media my photo, and one of my friend is a You are photo. done. She was a photographer. She told me it was a Nice picture. very fantastic and fantastic picture. Okay, your time is up, like 1 minute ago. Okay. What you did, actually, what was the main mistake? I'll tell you. Rather than talking about the photo itself, you were talking about the scenery and the trip and the journey. That was the mistake. That's why you were kind of bushing around. আপনি পয়েন্টে নক করছেন না, you were kind of bushing around. Okay, মানে অন্যদিকে কথা বলছেন কিন্তু মেইন পয়েন্টে কথা না বলা হচ্ছে pushing around. So when you took it, where you took it, what is in this photo, এটা আপনার বলতে হতো, and explain why you are proud of it. Okay, তো আমি যদি এভাবে বলি যে আপনার প্রথম কোয়েশ্চেনের জন্য 1 থেকে 2টো সেন্টেন্স মেক করতে হবে, দ্বিতীয় কোয়েশ্চেনের জন্য 2 থেকে 3টি, তৃতীয় কোয়েশ্চেনের জন্য আপনাকে মেক করতে হবে 3 থেকে 4টি, এবং লাস্ট কোয়েশ্চেনের জন্য মিনিমাম 4 থেকে 5টি কোয়েশ্চেন মেক করতে হবে। বিশেষ করে লাস্টের 2টো কোয়েশ্চেনের জন্য সেন্টেন্স বেশি মেক করতে হবে এবং বর্ণনা করতে হবে বেশি। যেমন হোয়াট ইজ ইন দিস ফটো, এটা নিয়ে আপনার অনেক কথা বলতে হতো, রাদার দেন অ্যাবাউট দ্য জার্নি কেমন ছিল, ওয়েদার কেমন ছিল, তারপর হচ্ছে কার সাথে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এগুলো না, ছবিতে কি কি আছে সেটা। Okay, ma'am. যেমন ছবিতে আছে, আপনি ছবি নিয়েছেন, ছবিতে আপনার সূর্য অস্ত যাচ্ছে এরকম একটা টাইম ছিল, তারপরে ছবির ইনভায়রনমেন্ট কেমন ছিল সেটি, তারপরে ছবিতে কোনো মানুষজনের ছবি আছে কিনা, তারপরে কোনো প্রাণীর ছবি আছে কিনা, পার্টিকুলার ফোকাস কিসে ছিল, তারপরে এটি লাস্টে যেমন এসে বলেছেন, আমি জানি না নোট দেখে বলতেছিলেন কিনা, লাস্টে যেমন এসে বলেছেন, আমার কাছে মনে হয়েছে নোট দেখে বলেছেন, সরি। তো লাস্টে যেমন এসে বলেছেন যে এই ছবি আপনার একজন কলিগ অথবা ফ্রেন্ড অ্যাপ্রিসিয়েট করেছে এবং এটি খুবই অ্যাস্থেটিক একটি ছবি হয়েছে, এগুলো আরো আগে বলতে হতো আর কি। আপনি টাইম পার হয়ে যাওয়ার পরে বলতেছেন। তো আপনি যেই নোট নিয়েছেন খুবই ভালো। নোট কে আয়ত্তে আনতে হলে আপনার কথা, কোয়েশ্চেন এবং
টাইম, এই সবগুলো ম্যাচ করিয়ে দেন আনতে হবে। তো এটার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনি নোট নেন, নোট নেওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু নোট দেখে বলবেন না, না দেখে বলাই ভালো। নোট দেখে বলে আসলে তেমন কোনো লাভ হবে না। এটাই, নোট বন্ধ রাখবেন যখন বলতেছেন তখন, ওকে তারপর কথা বলবেন। যেটুকু আপনি রিয়েল ইউ নিড দ্যাট টু বি ডিসকভার্ড ওকে বাই ইউরসেলফ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চেষ্টা চালিয়ে যান, এবং সুন্দর করে যে নোট নিয়েছেন এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ কোয়েশ্চেনের সাথে মিল রেখে আপনাকে নোট নিতে হবে এবং সেই অনুযায়ী আনসার দিতে হবে, এবং প্রচুর স্যাম্পল আনসার প্র্যাকটিস করতে হবে, এবং টু দা পয়েন্টে কথা বলতে হবে। এবং আমরা জানি কথা বলার সময় কথা মনে আসে না, তো এটার সিস্টেম গত ক্লাসে আমি বলেছি, আপনাকে কথা বলতে হবে। যেমন মিস আফরিনকে বলতেছিলাম যে আপনি কতক্ষণ সময় কথা বলেন, নিজের সাথে প্রচুর কথা বলতে হবে। যদি পার্টনার না পাওয়া যায়, এখন এর যুগ, কোনো সাবস্ক্রিপশন নিয়ে রাখতে পারেন যেখানে আপনি এর মাধ্যমে কথা বলতে পারবেন। যেমন আমি গত ক্লাসে বা কিছুদিন আগে আমি একটি দিয়েছিলাম, এখানে 50% ডিসকাউন্টে আপনারা এর সাথে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, সেটার একটা লিঙ্ক দিয়েছিলাম। সেটাতে সাবস্ক্রিপশন নিয়ে প্র্যাকটিস, কারণ দেখেন দিন শেষে হতাশ হয়ে লাভ নাই, কিন্তু কিছু টাকা খরচ করে যদি আমি কমিউনিকেশন স্কিল বাড়াতে পারি এবং প্র্যাকটিস করতে পারি, এবং সেই অনুযায়ী ইমপ্রুভমেন্ট আমার আসে, সেটা কিন্তু আপনাকে পরবর্তীতে বেটার রিওয়ার্ড দিবে। আসলে টাকা দিয়ে দিন শেষে কিছুই হয় না আপনি যদি কিছু অর্জন করতে না পারেন, ঠিক আছে? টাকা আসলে পকেটে রেখে লাভ নাই, ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে। হাউএভার এটা আপনাদের পার্সোনাল চয়েস, কে কিভাবে করবেন, ম্যাম, বাট could you share please mm, uh, when you took it this sentence uh, মানে আমি যেটা when you বলতে took চাচ্ছি it, যে আমার হ্যাঁ এটাতে কয়টা সেন্টেন্স বলতে হবে এটা একটু ভুলে গেছি আর কি বলেন মানে এই এটা ধরনের এটা মানে জানতাম এক না থেকে যে আসলে দুটো, কোন জিনিসটা এক, এক্সপ্লেন করতে হয়। আপনি লিখে রাখেন 1 2 2 3 3 4 4 5 এবং হবে। 1 2 2 3 4 5 হুম, এটা জানতাম না ম্যাম যে এই 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 এটা জিনিসটা আমিও হয়তো বলতে এখনো হয়। বলি নাই না, হ্যাঁ, আপনাদেরকে বলা হয় নাই। আমি হ্যাঁ না আপনাদেরকে না দিয়েছিলাম যে 15 30, আমি কারণ পুরোটা এখনো পড়াইনি যে পুরো আনসার কিভাবে দিবেন, 15 কোশ্চেন কিভাবে 35 ফোকাস করবেন। 50 ও, আপনাদেরকে আইডিয়া জেনারেশন এখনো পড়ানো হয়নি। ওকে, আমি জাস্ট একটু আভাস দিয়েছিলাম। হাউএভার আর কারো ভিডিও আমি মন দেখতেছি না, সো আমাদের ম্যাম মিস শৈলী, স্পিড আপনার ভিডিও রিডিংটা কি ম্যাম হচ্ছে লাউডলি পড়তে হবে? অবশ্যই লাউডলি পড়তে হবে, কারণ আপনার মুখের জড়তা দূর করতে হবে। আচ্ছা মাস্ট ঠিক আছে রেকমেন্ডেড, ম্যাম আপনি অবশ্যই লাউডলি পড়বেন। কেন? কারণ আপনি মুখের জড়তা, এটা আপনাকে কথা বলতে হবে, কথা বলতে হবে। কথা না বললে আপনার মুখের জড়তা কথা কখনো যাবে না, কারণ আমরা কথা বলার তো সুযোগ পাই না, বা স্পিকিং পার্টনার আমাদের থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটাই করতে হবে। মিস শৈলী, আর ইউ রেডি? Yes, Apu, I am ready. Actually, my electricity has gone. Sometimes my internet. ডিস্টার্বিং? ওকে, Yes, Apu. নো ওয়ারিস। ওকে, আমার অনেক গরম লাগছে। মিস শৈলী, লেটস টক অ্যাবাউট ড্রিম। ডু ইউ রিমেম্বার ইউর ড্রিমস? Miss Shuli, are you disconnected? Or I am disconnected? She's stuck. Hello, You are okay. Apu. Apu, আমি কিছু শুনি নাই। Please হ্যাঁ, again. okay. Let's talk about dream. Do you remember your dreams? ওকে, আপনার কানেকশন স্টেবল হলে আপনি আমাকে বলবেন, পরে আপনারটা নিব। মিস্টার সুজন, আর ইউ রেডি? Yes, ma'am. Let's talk I about feel less confident because it's my first the time camera when I is speak on. in front of. Because Yes, your ma'am. camera is on, right? Okay. I need I it try to because my best. ultimately you have to do this while you are taking exam, right? So you have to do Yes. this. Okay, no worries. I'm listening your words. I'm not looking at you, however. Okay, let's talk about maps. Okay, ma'am. Do you use maps often? Well, I use maps
not quite often, but when I lost my designation point, then I use my maps to navigate this place. What kind of maps do you use the most? Most of cases I use most users map is mobile navigation apps that I help to navigate certain point that I desire. Have maps been useful to you in your life? Definitely. When we learn anything with using maps, it's easy or memorable for a long time, I Do you think. think maps are important in daily life? Obviously, because everybody should prioritize their tasks in her life. So we use maps. It's easy to maintain our routine. Would you like to learn how to read a paper map? Sorry, ma'am. Again, please. Would you like to learn how to read a paper map, not the online one or the Google map? Instead of Google map, would you like to learn how to Yes, use yes, paper map? yes, yes, ma'am. I the love the paper map. When I not available in online map, then I anything charts or seen from paper map. Okay, thank you, Mr. Sujan. And I'm going to give you a cue card, and you're gonna you're gonna have 1 minute to take preparation, and after that I will give you 2 minutes to talk about it. Okay, so are you ready? Yeah, master. Okay, so here is your cue card. I'm gonna share the screen for you. Hey Siri, set the timer for 1 minute. Hey Siri, set the timer for 1 minute. Are you sleeping? Hey Siri, set the timer for 1 minute. Yes, ma'am. I'm ready. Thank you. Hey Siri, set the timer for 2 minutes. 2 minutes, counting down. Okay. I would like to talk about a book that I get from my close friends. It's he is my school friend, but he continued with me in university. When I feel when I face a complex problem about our homework in our class, then I shared a book about this topic from my close friend. And it's very helpful for me because I have no big books about these topics, and I collect from books from him.
and our my homework I can do from help this book from this book. And I feel it's very uh, helpful for me because I have notebooks about this topic. So from these books, I collect many data and complete my homework and submit it finally. ওকে থ্যাংক ইউ মিস্টার Overall, সুজন okay. ওকে হ্যাঁ ওভারঅল কি বলেন Overall, I grateful to my friends to help me. ওকে ওকে মিসেস সুজন আই উইল সে আপনার স্পিড রিডিং কেমন করা হচ্ছে করছেন ম্যাম ওই ভার্ব করেছি, ভার্ব আর 100 হলে শেষ হবে। আর প্রতিদিন ওই টেন্স গুলো পড়তেছি আর কি, আপনার ইভেন কিন্তু ওই বলেন জি ম্যাম। আর ওই ইয়াতে যেটা পার্ট 2 এর যেটা 86 আছে, এটা আমি প্রতিদিন একবার করে পড়ার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ গুড জব এবং তো সিনোনিম গুলো ধরার চেষ্টা করতেছি, যেমন পিকচার থাকলে সেটা ফটো দেওয়া যাবে, বা ক্যাপচার টুক থাকলে ক্যাপচার দেওয়া যাবে, মানে এরকম বিষয়গুলো আর কি, হ্যাঁ এগুলো মোটিভেশনাল ফিগার হ্যাঁ এরকম আর কি জিনিসগুলো চেষ্টা করতেছি। আচ্ছা স্পিকিং এ আপাতত হচ্ছে প্যারাফ্রেজিং এ খুব বেশি ফোকাস যে করা দরকার আছে তা না, আপনার যেখানে ফোকাস করা দরকার সেটা আমি বলি। আপনি সেন্টেন্সের কিন্তু পার্ট আছে, হ্যাঁ সেন্টেন্সের পার্ট থাকে, যেমন আমরা জানি চাঙ্ক, সেন্টেন্সের চাঙ্কের কথা মনে আছে রিডিং এর, ঠিক তেমনি জি জি স্পিকিং জি সেটা ম্যাম। কাজ করে। আমরা হ্যাঁ রিডিং এ করতেছি, রিডিং ঠিক অপোজিট করতেছি, রিডিং এ করতেছি এটা ভাগ ভাগ করে আলাদা আলাদা করে ছোট ছোট করে চিন্তা করছি, আর স্পিকিং এ পুরোটা একসাথে দেওয়ার চেষ্টা করতে হবে, অ্যাটলিস্ট যতক্ষণ মানে একটা সৌন্দর্য রক্ষা করে, যেমন ইন্টোনেশন এবং দম নেওয়ার যে ব্যাপার সেগুলো রক্ষা করে আপনাকে মানে কাইন্ড অফ একদম এই সেন্টেন্সটি বলতে হয়, যেমন আই লাইক আইসক্রিম অর আই লাভ আইসক্রিম এন্ড হোয়েন আই গেট ফ্রি টাইম দেন আই মেক আইসক্রিমস। এখন এইখানে যা বললাম, এখানে মোটামুটি একটা দম নেওয়া ছাড়া মোটামুটি কিন্তু পুরো সেন্টেন্স আমাকে বলতে হলো, এটা আমাকে একসাথে করতে জি হয়। ম্যাম। তো এই একসাথে বলতে গিয়ে কোনো সময় আমি বলবো 20% কেস, এটা অনেক বড় একটা নাম্বার, এই জন্য আমি বলতেছি আপনাকে এখানে কাজ করতে হবে। দেখা যাচ্ছে এই চাঙ্কের আগের অংশ পরের অংশ আগে চলে আসছে, আগের অংশ পরে চলে গেছে, তার মানে সেন্টেন্সে ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হয়েছে। আমরা বাংলায় জানি তিনটি থাকে, একটি সেন্টেন্সকে সেন্টেন্স হওয়ার যোগ্যতা অর্জন করতে হলে কি কি যেন আসক্তি, আকাঙ্ক্ষার যোগ্যতা, যোগ্যতা, আকাঙ্ক্ষার যোগ্যতা, যোগ্যতা, আসক্তি, হ্যাঁ যোগ্যতা, আসক্তি, আর মনে হয় ভাব আসক্তি প্রকাশ, আকাঙ্ক্ষার আসক্তি, হ্যাঁ যোগ্যতা, আর যোগ্যতা, এই রাইট তিনটি। ম্যাম। তো এটা হচ্ছে আপনি যদি এগুলো একটু ভালো করে পড়ে এই তিনটির উদাহরণ একটু পড়ে নেন তাহলে বুঝে যাবেন যে আমি কি মিন করতেছি। বাক্য যোগ্যতা হারাবে, যেমন আমি যদি বলি আমি আই এম সুইমিং ইন দ্য স্কাই, এটা সেন্টেন্স কারেক্ট হয়েছে, বাট নট রিলেভেন্ট, এটা যোগ্যতা হারিয়েছে কারণ আসলে আকাশে কেউ সুইম করে না, ও করে না। ইউ আর নট ড্রিমিং। তারপরে হচ্ছে আর আসক্তি, একটি এই অংশের পরে আরেকটি অংশ আসার যেটা আকাঙ্ক্ষা, শোনার আকাঙ্ক্ষা মনে হয় এটার পরে কি হবে, এই দুটো নিয়ে আমি যদিও কনফিউজ, তবে একটি হলো যে অ্যারেঞ্জ করা, একটির সাথে আরেকটি যোগ মানে ঠিক মতো যাচ্ছে কিনা। যেমন আমি বললাম আমি বাড়ি স্কুল যাব, এসে খেলবো, খেয়ে হলো কিছু না ম্যাম, এটা হয়নি, হলো না, তো মানে এরকম ভাব মাঝে প্রকাশ মাঝে হয়নি। হয়েছে। আপনার সেন্টেন্স এরকম দেখা যাচ্ছে পিস গুলো ঠিক মিলতেছে না, জিগশো পাজল আছে না, পাজল গুলো যেমন একটির সাথে আরেকটি ম্যাচ খায় না, ঠিক তেমনি কিন্তু এরকম ম্যাচ হচ্ছে না। তো আপনি যেহেতু ভার্ব শেষ করে ফেলেছেন সবার জন্য বেসিক ইংলিশ বই থেকে, আপনি এবার সেন্টেন্সে ফোকাস করেন, সেন্টেন্সের স্পিড রিড করবেন, ছোট সেন্টেন্স গুলো স্পিড রিড করে সেন্টেন্স গুলো বড় করবেন, বড় করে এই সেন্টেন্স গুলো আপনার ঠিক হয়েছে কিনা হয় কাউকে দিয়ে ঠিক করে নিবেন, না হয় এআই কে দিতে পারেন যে আপনার ম্যাম কথা ওই আমি করি, ওই রেকর্ডিং করি, আমি রেকর্ডিং করে আমি আমারটা ওই একটু চেষ্টা করি যে যে সেন্টেন্স গুলো আমি বলেছি সেটা ওই এআই দিয়ে একটু চেক করার জন্য। হ্যাঁ এবং কারেক্ট হয়েছে কিনা সেন্টেন্স গুলো সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
ওখানে যে ছোট সেন্টেন্স আমি মেক করে দিয়েছি সেই সেন্টেন্স গুলোকে প্রেপোজিশন এবং আদার্স যে ম্যাটেরিয়ালস দিয়ে বড় করতে হয় সেন্টেন্সকে, যেমন কনজাংশন, সেগুলো দিয়ে বড় করে আপনি অবশ্যই আপনার নিজের কথা ওখানে লিখবেন। কোনো এমন কোনো কথা লিখবেন না যেটা আপনি বলতে চান না বা আপনার কখনো দরকার হবে না। সেই দরকারি কথা, আপনার নিজস্ব নিজের লাইফের সাথে কানেক্টেড কথা যেগুলো আইএলটিএস স্পিকিং এ কাজে আসবে সেরকম কথা লিখবেন, এবং সেটি 10টি লিখলেন আজকে, সেটি আইকে দিয়ে বলেন সেম কথাই থাকবে, জাস্ট আমাকে কারেকশন দাও। তো কারেকশন দিয়ে দিবে, তারপরে এগুলো স্পিড রিড করবেন। তাহলে এই যে ব্রোকেন পিসেস বা পিসেস গুলো যে সরে যাচ্ছে একটি জায়গায় অন্যটি বসে যাচ্ছে, সেটি হবে না। এটি হয় আপনার, হ্যাঁ। আমি আসলে এটা বোঝাতে কি বুঝেছি, আপনি রেকর্ডিং ক্লাস পাবেন, তখন আপনার এই অংশটুকু আপনি আবার শুনবেন যে কোন কোন জায়গায় আগের অংশ পরে আসছে, পরের অংশ আগে আসছে, এটা দেখবেন। আদারওয়াইজ ফ্লুয়েন্সি গেইন করছেন, এবং আমি ইমপ্রেসড যে আপনি পারবো ম্যাম আমি। যে ব্যবহার করেছেন, স্টার্টার গুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব কনফিডেন্টলি আনসার শুরু করেছেন, এগুলো খুবই ভালো। আপনি ইমপ্রুভ করছেন, আপনি নিজেই হয়তো বুঝতে পারবো পারছেন। কি বুঝেন? পারবো ম্যাম আমি পরীক্ষা পারছেন দিতে। তো, পারবেন না কেন? পারছেন। তবে এটাকে এটা তো 6.5 বা 7-এ নিয়ে যেতে হলে অনেক পরিশ্রম করতে হবে, ঠিক আছে? জি ম্যাম, হ্যাঁ, চেষ্টা পরিশ্রম। করতেছি একটু। হ্যাঁ, আপনাকে যেভাবে পার্সোনালাইজড যে সলিউশন আমি দিচ্ছি, দিস জি ইজ পার্সোনালাইজড সলিউশন। একদম আপনার কি সমস্যা সেটা আমি অন্য কারো সমস্যা আপনাকে দিচ্ছি না, রাইট? অনেকেরই সমস্যা আছে, সেটাও মূলত সেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি আসলে মিস তাসমিনা যখন আনসার দিচ্ছিলাম, আমি বলতে ভুলে গিয়েছি ওনাকে, আমি লিখেও ছিলাম কিন্তু কথা বলতে বলতে ভুলে গিয়েছি, সেটা হলো ভিডিও অন করা কেন জরুরি। উনি নোট নিচ্ছিল না, মিস তাসমিনা, এম আই রাইট? আপনি যখন স্পিকিং পার্টের কোয়েশ্চেন দিচ্ছিলাম আপনাকে, মিস তাসমিনা, আর ইউ দেয়ার? আপনার ইয়েস কিন্তু ম্যাম। 1 মিনিটের নোট নেওয়ার কথা। এই যে ইট ওয়াজ, এটার জন্য দুটো বা একটি ওয়ার্ড লিখবেন। হু ইউ শেয়ারড উইথ, এটার জন্য দুটো বা একটি ওয়ার্ড লিখবেন। ওয়াই ইউ হ্যাড টু শেয়ার ইট, এটার জন্য দুটো বা একটি ওয়ার্ড লিখবেন। এন্ড এক্সপ্লেন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট শেয়ারিং ইট, এটার জন্য দুটো বা একটি ওয়ার্ড। আপনি কিন্তু লিখেন নাই, আপনি নোটে মনোযোগ দিয়েছেন, আপনি নোট কি কি করেছেন সেগুলো দেখতেছিলেন। নো, ইয়েস আজ ম্যাম। এক্সাম আজ এক্সামে কিন্তু এটা হবে না, এবং আপনাকে এই নোট অবশ্যই নেওয়ার প্র্যাকটিস করতে হবে। এন্ড দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, আমি যখন সময় পাচ্ছি আপনাদের মক টেস্ট নিচ্ছি, তো এখানে একটা চান্স পাচ্ছেন আপনি আমার সাথে মক টেস্ট দেওয়ার, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হেলাফেলায় যে কোনো ভাবে ইয়েস মানে ম্যাম। মানে জাস্ট আমি কি বলবো, ভাইব অর্জন করার জন্য কোনো কিছু করবেন না। রিয়েল ইউ, গিভ দ্য রিয়েল ইউ, শো মি দ্য রিয়েল ম্যাম অফ ইউ। আমার নোটটা একটু বলবো যেটা ঠিক আছে কিনা হ্যাঁ, আপনি কতটুকু। কি কি নিয়েছেন বলেন তো এটার জন্য, হোয়াট আমি ইউ ওয়াজ। প্রথমে নিয়েছি বুক, তারপরে নিয়েছি ক্লোজ ফ্রেন্ড, তারপরে প্রিপারেশন ফর এক্সাম, সারপ্রাইজ, এভাবে নিয়েছি। ওকে, এখানে একটি ছোট্ট পরামর্শ দিয়ে রাখি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আমরা জানি ইডিওমেটিক এক্সপ্রেশনস এবং কলোকেশনস ব্যবহার করলে আমরা কি পাবো, 7+ মার্কিং এ যেতে পারবো, রাইট? এটার একটা সম্ভাবনা আছে, এবং আমরা ভালো মার্ক পাবো। তো সেইখানে এই জায়গায় একদম লাস্ট কোয়েশ্চেনের পাশে আপনি অবশ্যই একটি ইডিওমেটিক এক্সপ্রেশন লিখে রাখবেন এটার সাথে রিলেটেড, যাতে কখনোই সেই ইডিওমেটিক এক্সপ্রেশন দিতে ভুলে না যান। একটা সময় হলেও আপনার মনে পড়ে, বা এই কোয়েশ্চেন, প্রতিটি কোয়েশ্চেন এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পাশে লিখে রাখবেন সেই ইডিওমেটিক এক্সপ্রেশনটি। ওকে, এটার সাথে রিলেভেন্ট একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আপনাকে চিন্তা করতে হবে, সেটি খুবই সহজ হোক, কোনো সমস্যা নেই, হ্যাঁ। প্লিজ আচ্ছা ডু আপু, ইট, এটি করবেন অবশ্যই। ওকে, একটা কোশ্চেন ছিল আপু। হুম, বলেন। আপু কয়টা ইডিওমেট্রিক এক্সপ্রেশন দিতে পারি আমরা, কয়টা দিলে ভালো হতে পারে এটা? মিনিমাম 3টা ইউজ করা উচিত আপনি যদি 7+ করতে চান। এছাড়া আপনি যদি ইডিওমেটিক ওয়েতে কথাগুলো বলতে পারেন, ন্যাচারাল এক্সপ্রেশন মেনটেন করে, কোনো সমস্যা নেই। এটা কয়টা দিতে পারি চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্কোর ম্যাক্সিমাইজ করার জন্য আমার অবশ্যই কয়টা দিতে হবে। দিতে তো পারেন আপনি অনেকেই, আপনি যদি ইডিওমেটিক ওয়েতে সেটি মেনটেন করে বলতে পারেন, ইটস ওকে। কিন্তু সব সেন্টেন্সে সব অ্যান্সারে আমাকে ইডিওমেটিক এক্সপ্রেশন দিতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমাদের আমাদের টার্গেট হচ্ছে আমরা স্কোর ম্যাক্সিমাইজ করবো, সো মিনিমাম 3টি আপনি দিবেন ছড়িয়ে ছিটিয়ে। দেন না আপনি পার্ট 1-এ একটি দিলেন, পার্ট 2-তে একটি, আর পার্ট 3-তে অত
মাথা কাজ করে না, সে যেই লেভেলের পরীক্ষার্থী হোক না কেন। এটা আমার নিচের জীবন থেকে বুঝি। পার্ট 3-তে আসলে মাথা এত কাজ করে না, কাজ করবে হচ্ছে পার্ট 1-এ। সো চেষ্টা করেন পার্ট 1-এই দুটো ইডিওমেটিক এক্সপ্রেশন একদম ঢেলে দিতে, পরে পার্ট 2-তে একদম লিখে রাখবেন। আপনার ইন্টেনশন এটা এমন প্র্যাকটিস লেভেলে চলে যাবেন যে আপনি প্রতিদিন নিজেকে 1 মিনিট টাইম দিচ্ছেন, 1 মিনিট টাইম প্রিপারেশন নেওয়ার সময় অবশ্যই পাশে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন লিখে রাখবেন, যেটি খুবই রিলেভেন্ট এর সাথে যায়, বা রিলেভেন্ট বানানো হচ্ছে আপনার কাজ। এখন আপনি মনে করলেন যে এখানে আমি পিস অফ কেক ব্যবহার করব, অথবা আপনি মনে করলেন যে ওভার দ্য মুন ব্যবহার করব, অথবা নাইট আই এম নাইট আউল ব্যবহার করব। তো সেটি কিভাবে ব্যবহার করবেন সেই কারিশমা আপনাকে জানতে হবে। কিন্তু আপনার টার্গেট হচ্ছে আপনি একটি আহ, ব্যবহার করবেন, সেই এক্সপ্রেশন যেন অবশ্যই কানেক্টেড হয় যে কথাটি বলতেছেন তার সাথে, টপিকের সাথে না, কথা যে সেন্টেন্স দিচ্ছেন তার সাথে যেন রিলেভেন্ট হয়। ওকে, am I clear to you? Yes, ma'am. ওকে, আর জি আপু। কেউ মিস্টার ম্যাম হুম। ম্যাম 1 মিনিট, আমার জেস্চার কি ঠিক ছিল, বডি ল্যাঙ্গুয়েজ কি ঠিক ছিল? হ্যাঁ, আপনি একটু উপরের দিকে, আমরা এটা কখনোই করব না। আপনার ক্যামেরা কোথায়? এক্সামিনার ইজ দেয়ার, ওকে। সো ক্যামেরায় তাকিয়ে কথা বলবেন, কারণ এক্সামিনার হয়তো এরকম মুখ করবে, এই করবে, কারণ এটা ক্যামেরার সামনে সে। তো আপনি ক্যামেরায় তাকিয়ে কথা বলবেন। সো যেহেতু এখন আর আপনারা যেহেতু বলেছেন আই হ্যাভ নো আইডিয়া কি ইন পার্সন এক্সামিনেশন আর নেই, সুতরাং আপনার টার্গেট যে ল্যাপটপের সামনে আপনাকে বসিয়ে দিবে সেই ল্যাপটপের ক্যামেরা কোথায়, লুক এট দ্য ক্যামেরা। এন্ড এরকম এরকম করবেন না, এরকম এরকম করলে মনে হয় যে আমরা কি করতেছি, মনে ওয়ার্ড করার চেষ্টা করতেছি। সেন্টেন্স খুঁজছি। নো, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই ক্যামেরায় তাকিয়ে কথা বলতে হবে। আপনি যেখানে থাকেন না কেন, আমি কিন্তু আমার ক্যামেরা এখানে একটা হোয়াইট পয়েন্ট আছে, আপনাদের সাথে কথা বলার সময় আমি ওইদিকে তাকিয়ে কথা বলি, এই জন্য আপনার মনে হয় আমি আপনার দিকে তাকিয়ে আছি। দিস ইজ দ্য ট্রিক, ক্যামেরা ট্রিক। আপনার মনে হচ্ছে আমি আপনার দিকে তাকিয়েছি, কিন্তু আসলে আমি ক্যামেরার দিকে তাকিয়েছি, কারণ ক্যামেরার দিকে তাকালে বোঝা যায় যে আমি আপনার দিকে তাকিয়েছি। যারা ভিডিও মেক করে তারা এই সাইকোলজিটা খুব ভালো বুঝে, কোথায় তাকালে তার কাছে মনে হবে যে আমি তার দিকে তাকিয়েছি। ঠিক তেমনি আপনি যখন, যেহেতু ইন ম্যাম পার্সন আপনিও তো এক্সাম ভিডিও নাই, মেক করেন, আমাদেরকে কি বলেন? আপনি ভিডিও মেক করবেন। না ম্যাম, আপনি তো করেন, আমাদেরকে একটু মানে বলেন হ্যাঁ, এই আই যে শিখিয়ে পয়েন্টটা দিলাম কোথায়, আপনাকে। আই তাহলে কন্টাক্ট আমাদের। হচ্ছে ক্যামেরা, হ্যাঁ, ক্যামেরার যুগে ক্যামেরার আই কন্টাক্ট হচ্ছে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন ল্যাপটপের। ওকে, আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন তখনও এই ক্যামেরার দিকে তাকিয়ে ল্যাপটপের এটা একটা হ্যাবিটে পরিণত হবে। কারণ ইন পার্সন এক্সাম যেহেতু আর নেই, তাহলে কম্পিউটার সামনে রেখে কম্পিউটারের ক্যামেরার দিকে তার তাকিয়ে মানে তাকিয়ে। আমরা ম্যাম ওই ল্যাপটপটা খুলে ল্যাপটপের সামনে যদি জি, প্র্যাকটিস করি তাহলে ভালো হয়। বেটার হচ্ছে ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ড করা যায়, সেই ভিডিও রেকর্ড করে আপনি এক্সাম দিবেন, বেস্ট স্টাইল। ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ড করা যায়। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি দেখি ওয়েবক্যাম, ওয়েবক্যাম, ঠিক আছে। আমি এখানে ওয়েবক্যামে চলে আসলাম, দাঁড়ান এটা দিয়ে দিচ্ছি, স্ক্রিন শেয়ার করছি। ধরুন আমি ওয়েবক্যামে আসলাম, আর গুগল সার্চ অ্যাপে যেতে যাচ্ছি। তো এখানে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন স্ক্রিন। জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, ও ও, আচ্ছা, আমি ওয়েবক্যাম অলরেডি চালু রেখেছি, এই জন্য এই অপশনটা দেখাচ্ছে না। এই পাশে এরকম অপশন থাকবে, ভিডিও অপশন, একটি ভিডিও সাইন থাকবে, এখানে ক্লিক করলেই আপনি একসাথে দুই জায়গায় ইউজ করা যাবে না এই জন্য হয়তো। তো এখানে আপনি ক্লিক করলেই ভিডিও অন হয়ে গেল, এবার আপনি রেকর্ড করবেন। নর্মালি আমি যেটা করি, আমি যেটা বলি যে আপনি কথা স্পিকিং টেস্ট যখন দিচ্ছেন আমি বলি কথা রেকর্ড করতে, তো এবার বলবো ভিডিও রেকর্ড করতে। ভিডিও রেকর্ড করলে কি হবে যে আপনি যখন কথা বলতেছেন সেটা আপনি নিজে বুঝতে পারবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা, এক্সামিনারের কাছে কতটা অ্যাকসেপ্টেবল হচ্ছে এই বিষয়গুলো। ওকে, ওকে, থ্যাংক ইউ মিস্টার তরিকুল। Yes, ma'am. ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ইউ জি আর ম্যাম, থ্যাংক হাউ ইউ। আর ইউ? How are you, Mr. Toriko? Are you okay? Are you Quite fine, Afu. quite fine? That's wonderful to know. Do you have any question? Yes, আপু। ওই আমার প্রশ্ন হলো, ওই আমাদের যে 4টা কোশ্চেন এখানে কিউ কার্ড দেওয়া হবে, ওই
4টা কোশ্চেন কি আমার পরীক্ষার মধ্যে এরকম দেওয়া হবে নাকি আমার সামনে? হ্যাঁ, আর আমি কি এই 4টা কোশ্চেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবো আনসার দেওয়ার ক্ষেত্রে? এর বাইরে তো কি আর কোনো দিজ আর ক্লু, থেকে কি? এখানে লেখা আছে ইউ শুড সে, ইউ মাস্ট সে বলা নাই। আপনি কোয়েশ্চেন আনসার দিচ্ছেন না, ইউ আর গিভিং আ কমপ্লিট স্টোরি অ্যান্ড দ্য ক্লুজ আর গিভেন ফর ইউ, ইউ ক্যান মেনটেন দ্য ক্লু অ্যান্ড স্টিক থাকা ভালো। তবে এত কংক্রিট হ্যাঁ প্রথম কোয়েশ্চেন আনসার দিয়ে পরে কোয়েশ্চেন আনসার দিয়ে এরকম বিষয়টা না করাই ভালো, বা করতে পারলে কোনো সমস্যা নেই, তবে এরকম যেন কখনোই মনে না হয় আপনি কোয়েশ্চেন গুলোর আনসার দিচ্ছেন। আচ্ছা, তাহলে কি আপু আমি পুরো 4টা কোশ্চেন আমার এই, যদি আমি প্রথম কোশ্চেনের আনসারটা দিলাম, এরপরে আমি চতুর্থ কোশ্চেনটার আনসার দিয়ে দিলাম, কিন্তু আমার ঘুরে ফিরে 4টা কোশ্চেনে চলে আসছে আনসার এখানের মধ্যে, ওরকম করে দিলে হবে? প্রথম থেকে আপনি 4 নাম্বারে কেন যাবেন? তাহলে কি কনসিস্টেন্সি আপনার কথা থাকবে? আমার তো মনে হয় না। আপনি না, এরকম এরকম তো আজব থাকা। চিন্তা কখনোই করবেন না যে প্রথম কোশ্চেন আনসার দিয়ে আমি কিরকম ফিল করেছিলাম সেটা বলে ফেলবো, তাহলে তো কথার কনসিস্টেন্সি থাকলো না। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমরা আবার জয়েন করব আমাদের আজকের ক্লাসের মেইন যে ফোকাস, স্পিকিং পার্ট 3 তে আনসার করবো কিভাবে, কোয়েশ্চেন টাইপ কেমন হয়, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই জানতে হবে পার্ট 3 তে ভালো করতে। সো লেটস জয়েন अगेन। ম্যাম একটু 5 মিনিট ব্রেক হলে ভালো হতো, আমরা ডিনারটা করতাম। 5 মিনিটে ডিনার করে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, ওকে করে ফেলবো। ওকে ওকে, 5 মিনিটে ডিনার করেন। আমি আচ্ছা 10 মিনিট দিলাম, ডিনার করেন। 10 মিনিট পরে আবার জয়েন করছি, আমরা 11টায় জয়েন করবো। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ।